আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য 15টা দিশা লাগবে, 15টা পথ আমাকে বের করতে হবে। নাম্বার 1 হলো কোরআন বলছে আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য আনুগত্য হবে দুজনের। 1 নাম্বার হলো আল্লাহ, নাম্বার 2 হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুন নিসা আয়াত নাম্বার 69 আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা আল্লাহ এবং নবীর যারা আনুগত্য করবে তাদের বন্ধু হবে কারা? নবী, সিদ্দিক, শহীদ এবং নেককার লোকগণ হবে তাদের সঙ্গী। আল্লাহ বলছেন আল্লাহ কত না নিয়ামত দান করেছেন, আল্লাহ পাক কত উত্তম সঙ্গী তাদেরকে দান করেছেন। এই জন্য আমার বন্ধুগণ সবচেয়ে দাম যদি আল্লাহর সামনে যদি বাড়াতে চাই, আনুগত্য করব 1 নাম্বার কার? আসতে বলবেন না কার? এক জায়গায় না সব জায়গায়, এক জায়গায় না সব জায়গায়। নাম্বার 2 হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলকে মানবো আমরা এক জায়গায় না সব জায়গায়। দাড়িতে মানবো, আতরে মানবো, সুরমায় মানবো, টুপিতে মানবো, পাগড়িতে মানবো, জুব্বায় মানবো, সুন্নতে মানবো, সমস্যা নাই। কিন্তু আমার রাসূল যে বদরে অংশগ্রহণ করেছেন, উহুদে অংশগ্রহণ করেছেন, দাঁত ভেঙেছে, কোমর চলে গেছে, গোটা শরীরে ক্ষতবিক্ষত হয়েছে, এগুলো তো সুন্নাত। রাসূল রাষ্ট্র পরিচালনা করেছেন, এটাও সুন্নাত। রাসূল ইমামতি করেছেন, এটাও সুন্নাত। আপনি নামাজকে মানবেন, নামাজ পড়াতে রাসূলকে মানবেন, রাষ্ট্র পরিচালনায় রাসূলকে মানবেন না, আপনি উম্মত নন, আপনি ভণ্ড, আপনি প্রতারক। ঠিক কিনা? রাসূলকে মানতে হবে এক জায়গায় না সব জায়গায়, সব জায়গায় মানতে হবে। আমার বন্ধুগণ, অবৈধ কামনা বাসনা থাকা যাবে না। নফসের এগুলো রোগ, নফসকে আমরা কন্ট্রোল করব, নফসকে আমরা অবশ্যই কন্ট্রোল করার চেষ্টা করব। ইমানদারের ইমানকে নষ্ট করার জন্য কিছু ফিতনা আছে, অর্থের কিছু ফিতনা আছে, নারীর কিছু ফিতনা আছে। এই 2 ফিতনা থেকে আমাকে আপনাকে বাঁচার চেষ্টা করতে হবে। এই পৃথিবীতে একজন পয়গম্বর যিনি নারীর মতো, একটা নারীর মতো বড় ফিতনায় পড়েছিলেন, জেল পর্যন্ত কেটেছিলেন, সেই নবীর নামটা কি বলেন? বলেন সেই নবীর নামটা কি বলেন? কিন্তু এত বড় ফিতনায় পড়ার পর তিনি নারীর কাছে কিন্তু পরাজিত হন নাই, ঈমানটা তিনি হারা হন নাই। এত চেষ্টা করেছিল, এত চতুর্দিকের যত ফাঁদ ছিল সব ফাঁদ পেতে রেখেছিল জুলাইখা তার জন্য। সেই জুলাইখা কিন্তু ছোটখাটো কোনো পরিবারের সদস্য নয়, রাষ্ট্রীয় পরিবারের সদস্য, আবার সুন্দরী মানুষও। এই সুন্দরী নারীটা ইউসুফ আলাইহিস সালামকে পদস্খলন করার জন্য হাজারো চেষ্টা করলো, কিন্তু বারবার চেষ্টা করার পরও ইউসুফ আলাইহিস সালাম তিনি সবচেয়ে বেশি ভয় করেছেন যাকে, তিনি আমার কে, তিনি আমার কে। আল্লাহ তাকে হেফাজত করেছেন। এজন্য নফসকে কন্ট্রোল করব আমরা। যুবকরা বিবাহ পূর্ব কোনো সম্পর্কে জড়াবা না, বিবাহ পূর্ব কোনো নারীর সঙ্গে কোনো সম্পর্ক রাখবা না। বিয়ের প্রয়োজন হবে পিছনের দরজা দিয়ে না গিয়ে সামনের দরজা দিয়ে বিয়ের প্রস্তাব দিয়ে দিবা, বিয়ে করে নিবা। রিস্কের দায়িত্ব কার? আসতে কবে না, রিস্কের দায়িত্ব কার? আল্লাহ পাকের। আকাম কুকাম করে বেড়াবা না। বন্ধু বন্ধুকে জিজ্ঞাসা করে, বন্ধু তোমার কি গার্লফ্রেন্ড আছে? কে নাই তো। তুই তো মানুষই না, যার গার্লফ্রেন্ড নাই সে কি মানুষ নাকি? দেখেন কত বড় গোমরাহি। এই সমস্ত অপকর্ম থেকে যুবক তুমি নিজেকে কন্ট্রোল করো। স্মার্টফোনের মিস ইউজ থেকে তুমি নিজেকে পরহেজ রাখার চেষ্টা করো। তুমি খারাপ কিছু দেখছো, তুমি অসুস্থ হয়ে যাচ্ছ, তুমি পর্নোগ্রাফিতে আসক্ত হচ্ছ, তোমার ফ্রন্টাল সেলগুলো সুখে সুখে মরে যাচ্ছে, তুমি স্মৃতিশক্তি হারিয়ে ফেলবে, তোমার জীবন যৌবন নষ্ট হয়ে যাবে, সময় নষ্ট হয়ে যাচ্ছে, তোমার ইবাদত নষ্ট হয়ে যাচ্ছে। তুমি কি জানো পৃথিবীতে সবচাইতে তৃপ্তির কাজ হলো, সবচাইতে আনন্দের কাজ হলো বান্দা যদি সেজদার মতো সেজদায় যদি আল্লাহর কাছে কাঁদতে পারে। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা সেজদা দেব, কাকে খুশি করব? কাকে খুশি করব? আল্লাহকে খুশি করব।
নফসকে কন্ট্রোল করতে হবে। আবার কিছু কিছু যুবক আছে বউ বিয়া কইরা বউ পর পুরুষকে দেখায়, এরকম কিছু পুরুষ আছে না নাই বলেন তো? আছে। পর পুরুষের সামনে নিজের বউকে ডিসপ্লে করে বলে দেখো তো বউটা আমার দেখতে কেমন। মাঝে মাঝে আবার হুন্ডাও তোলে, R15 এর প্যাসেঞ্জার সিট হলো 3 তলা আর ড্রাইভিং সিট হলো আন্ডারগ্রাউন্ড। আছে না নাই? আছে। বউটাকে অর্ধলগ্ন করে পিছনের সিটে উঠায়া দিয়া লাল লিপস্টিক, লাল শাড়ি আর চুল ছেড়ে দিয়া হোন্ডার পিছনে তুলে টান দেবে, কিন্তু হোন্ডার সাউন্ড না। আগে তো হোন্ডা কোম্পানি, ইয়ামাহা কোম্পানির ভটভট ভটভট আওয়াজ ছিল, এখন তো হোন্ডার সাউন্ড নাই। তো সাউন্ড না হলে তোমার বউকে কেউ দেখবে না। হোন্ডার মেকারের কাছে গিয়ে বলে স্যালেঞ্জার খোল, যেন ফাটা সাউন্ড বের হয়। দিল একখান টান, এক টানে তিতপল্লা আছে নাকি? এ আছে না নাই বলেন তো? কামাল খান এক টানে চলে গেছে, আশপাশে যা আছে সব দেখতেছে জাতীয় সম্পদ। বউকে জাতীয় সম্পদ না ব্যক্তিগত? বলেন বলেন, জাতীয় না ব্যক্তিগত? পার্সোনাল। আপনি পার্সোনাল লাইফটাকে আপনি কেন পাবলিক লাইফের কাছে আপনি নিয়ে যাবেন? এগুলো নোংরামি। আল্লাহ এই নফসের কুপ্রবৃত্তি থেকে আল্লাহ পাক আমাকে আপনাকে হেফাজত করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নফসের দাসত্ব না হয়ে যদি আমাকে ভয় করে চলো, আমি তোমাকে কি করব? ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 3 হলো ভালো কাজ আমরা করব, আল্লাহর সন্তুষ্টি হাসিল করতে পারবো, আল্লাহর প্রিয় বান্দা হতে পারবো। কিন্তু ভালো কাজ করার জন্য সবার আগে ধৈর্যের দরকার, অর্থাৎ ধৈর্যশীল হব। আল্লাহ পাক সেই বান্দাকে সবচাইতে বেশি ভালোবাসেন যারা ধৈর্যশীল। যে কোনো কাজ করতে কাজ আগে না ধৈর্য আগে? বলেন বলেন, কাজ আগে না ধৈর্য আগে? আমি কি শেষ করে দেব? এই যে না বলে যাচ্ছে, যাই 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 কি বসেন, এই বসেন। সারা রাতি করবো? কে ওঠে ধরেন, কে রাগ করতেছেন নাকি? একটু বসেন। যাচ্ছেন কেন? আমাকে না বলেই চলে যাবেন, আমি মেহমান তো। একটু বসেন। খুব যদি চাপ হয় একটু নোকটা তুলবেন, হুজুর 1 নম্বরে যাব। বহুদিন আগে এক মাহফিলে এক বুড়ো চাচার সামনে থেকে বলে, হুজুর আমি 3 নম্বরে যাব। কি? বিড়ি খাবো। শীতের দিনে বিড়ির পরিমাণ কমে না বাড়ে? এত বাড়ে, ইটের ভাটা ফেল, এত খাওয়া খায়, ধোয়া মুখ ভরায়া 3 তলায় পাঠায় দেয়। আছে না নাই বলেন তো? আমার মনে হয় এই জাতি ভাত যত খায় তার চেয়ে বিড়ি বেশি খায়। এই জন্য ব্রেন খুব ভালো। বিড়ি খেলে নাকি ব্রেন ভালো হয় না? ওই যে অনেক সময় দরবারে বসে বসে হঠাৎ করে মাতব্বর নাই, মাতব্বর কই গেছে? বাড়ির পিছনে যায় বিড়ি টানতেছে। কি ভাই আপনি কই গেছিলেন? কি ভাই ব্রেন কাজ করতেছিলেন, টান দিলাম তো ফ্রেশ হয়ে গেল ব্রেন। এরপরে বসে। এই হচ্ছে অবস্থা। আল্লাহ তুমি এই সমস্ত নেশা থেকে, বদভ্যাস থেকে জাতিকে হেফাজত করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, আল্লাহর সৃষ্টি কত সুন্দর, আল্লাহরও কত সুন্দর। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। সেই কথা ভেবে ভেবে, সেই কথা ভেবে ভেবে কেটে যায় লগ্ন, ভরে যায় তৃষিত এ অন্তর। না জানি তাহলে তুমি কত সুন্দর। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। আলহামদুলিল্লাহ। আল্লাহ সুন্দর না? আজ থেকে আল্লাহ সুন্দর কিনা বলেন?
শুধু সুন্দর না মহা সুন্দর, কিন্তু আমরা তো দেখি নাই। দেখেছি আমরা? আমরা জান্নাতে গিয়ে তৃপ্তি ভরে দেখব। জোরে বলেন, আর একটু জোরে বলেন। কিন্তু জান্নাত পাবো কি মরার আগে না মরার পরে? হ্যাঁ, জান্নাত পাবো মরার আগে না মরার পরে? মরার পরে পাবো। মরার আগে তো আর জান্নাত পাবো না। জান্নাতের কাজটা আগে করতে হবে, কিন্তু জান্নাত লাভ হবে মরার আগে না মরার পরে? মরার পরে। কিন্তু মরণকে তো আমরা ভয় পাই। ভূমিকম্প হয়ে গেল এই তো কয়েক শুক্রবার আগে, ভূমিকম্প হলো না? ঢাকা সিটির কোনো ফ্ল্যাটে, কোনো বাড়িতে মানুষ ছিল না। ভয়ের ঠেলায় সব বাড়িঘর ছেড়ে, বাচ্চা থুইয়া, স্বামী থুইয়া, বউ থুইয়া সব গিয়ে রাস্তায় দাঁড়ায় আছে। জুতা পায় না খালি পায়? নেকটাই, শার্ট প্যান্ট সবকিছু ছিল গায়ে নাকি? তাও ছিল না। এই যে সব যে ঘর থেকে মানে তাড়াতাড়ি বের হয়ে যে রাস্তায় গিয়ে দাঁড়ালো, কার ভয়ে? আল্লাহর ভয়ে। আল্লাহর ভয়ে দৌড়াইছে। কিসের ভয়ে? মরার ভয়। আপনি যদি মরণকে ভয় পান তাহলে জান্নাত পাবেন কেমনে? এই জন্য ইমানদারের কাছে মৃত্যুটা অনেকটা আনন্দের। যদি সে জান্নাতের একটা সিগন্যাল পেয়ে যায়। ইমানদার কিন্তু অনেক কিছুই সিগন্যাল পায়, পায় কিনা বলেন? পায়। পরীক্ষায় পরীক্ষার্থী অংশগ্রহণ করে রেজাল্টের দিন অপেক্ষায় থাকে, যে পাশ করবে তার কিন্তু একটা ধারণা থাকে, শুধু পাশই করবে না, ভালো ছাত্র সে চিন্তায় থাকবে আমি গোল্ডেন পাবো কিনা, এ প্লাস পাবো কিনা। তেমনি ইমানদারও তার মাথায় একটা চিন্তা থাকে, আমি যা আমল করেছি আশা করা যায় আমি জান্নাত পেতে পারি। ঠিক কিনা বলেন? জান্নাত কামনা করতে হবে, প্ল্যান থাকতে হবে, আমাকে জান্নাত পেতেই হবে। জান্নাত কি আল্লাহ তাআলা অন্য কারোর জন্য রেখেছেন না ইমানদারের জন্য রাখছেন? ইমানদার আমরা হয়ে যাব, জোরে বলি ইনশাআল্লাহ। নামাজ না পড়ি ঈমান তো আছে, ঠিক আছে না? আস্তে কয় ঠিক আছে। নামাজ না পড়ি কি আছে? ঈমান আছে। এই জাতীয় লোক আমার দেশে কম না বেশি? বেশি। তাহলে কি এটা কথা সত্য না? ঈমানকে ঠিক রাখার জন্যই নামাজ। ঈমানকে ঠিক করতে কি লাগবে? নামাজ লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। জোরে বলুন আল্লাহু আকবার। আরেক জায়গায় বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জোরে বলুন আল্লাহু আকবার। আরেক জায়গায় বলছেন, ঈমান আনবে যারা, নেক আমল করবে যারা, তারা হলো উলাইকা হুম খায়রুল বারিয়াহ। ঈমান যারা আনবে, নেক আমল যারা করবে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এমন জান্নাত রেখে দিয়েছেন যার নিচ দিয়ে নহর প্রবাহিত। কেমন নহর প্রবাহিত? জান্নাতের মধ্যে 4টা নহর থাকবে, দুধের নহর, মধুর নহর, পানির নহর, শরাবের নহর। 4টা নহর থাকবে। কয়টা নহর বলেন? 4টা নহর। জান্নাতের শরাবের বৈশিষ্ট্য হলো জান্নাতের দুধ, জান্নাতের পানির বৈশিষ্ট্য হলো দুনিয়ার পানির দুধ থেকে ভিন্ন। দুনিয়ার পানি, দুনিয়ার মধু, দুনিয়ার দুধ পান করলে পরে বুড়া মানুষ আরো বুড়া হয়ে যায়, ছোট্ট বাচ্চা শিশুটা কিশোর হয়ে যায়, কিশোর তরুণ হয়ে যায়, যুবক হয়ে যায়। কিন্তু জান্নাতের যে দুধ, জান্নাতের যে পানি বান্দা পান করবে, ওই পান করার সঙ্গে সঙ্গে ওই মানুষ আর কোনোদিন বুড়া হওয়ার সুযোগ পাবে না। যেরকম সুবহানাল্লাহ। তাহলে জান্নাতের মধ্যে কেউ বুড়া থাকবে না।
তো দুনিয়াতে বুড়া হয়ে যায়, জান্নাতে বুড়া হওয়ার কোনো সুযোগ আছে? আরে বুড়া হলে কি কোনো কিছু সেখানে কি কোনো আনন্দ পাওয়া যাবে? বুড়া হয়ে কি আর কিছু থাকে? কিছু লাইতে শাবাব ইয়াউদ, বুড়া মানুষের একটাই কামনা থাকে, আহারে যৌবনটা যদি আবার ফেরত পাইতাম, এটা আসে। কিন্তু যৌবন ফেরত পাবে কেন? যৌবন তো সেখানে হারাবেই না, এমন জান্নাত আল্লাহ পাক আমার আপনার জন্য রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ বলা যাবে না? জোরে বলে সুবহানাল্লাহ। সেই আমাদের প্রত্যাশিত আকাঙ্ক্ষিত সেই জান্নাত লাভের জন্য আমাকে আপনাকে দুনিয়াতেই কিছু কাজ করে যেতে হবে। সে কাজগুলোর জন্য আমাকে সবার আগে প্রিয় হতে হবে কার? আসতে বলবে না, প্রিয় হতে হবে কার? সব অফিস নারাজ থাক, কোনো সমস্যা নেই, শুধু আল্লাহর অফিসটা আমার জন্য সন্তুষ্ট থাক, এটা আমার জন্য প্লাস। আলহামদুলিল্লাহ বলেন। একটা শক্ত কঠিন হাদিস বলি, গোটা পৃথিবীর সকল লোক আপনার ক্ষতি সাধন করতে চায়, ইয়াদুর রুক, আপনার ক্ষতি সাধন করতে চায়, কিন্তু আল্লাহ আপনার উপকার করতে চান। পৃথিবীর কোন লোক আপনার ক্ষতি করতে পারবে না, আল্লাহই আপনার উপকার করতে পারবে। গোটা পৃথিবীর সমস্ত লোক একত্রিত হয়ে আপনার কল্যাণ করতে চায়, আইয়ান ফাউক, কিন্তু আল্লাহ আপনার ক্ষতি করতে চান। গোটা পৃথিবীর মানুষ এক জায়গায় হয়েও আপনার উপকার করতে পারবে না, আল্লাহ যদি আপনার ক্ষতি চান। ঠিক কিনা বলেন? এই কথাটার উপরে যদি কারো পরিপূর্ণ আস্থা থাকে, পরিপূর্ণ বিশ্বাস থাকে, ওই ব্যক্তির দ্বারা কখনো অন্যের ক্ষতি হওয়া সম্ভব নয়, এবং সেই বান্দা কখনো বিচ্যুত পথভ্রষ্ট হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। সম্মানিত ভাইয়েরা, সব আমার অসন্তুষ্ট হয়ে যাক, সমস্যা নাই, কিন্তু আল্লাহ যদি অসন্তুষ্ট হন, বলেন তো সুবিধা না অসুবিধা? কায়দা না মহাবেকায়দা? মহাবেকায়দা হয়ে যাবে। এই জন্য সবার আগে আমরা আল্লাহর প্রিয়ত্ব অর্জনের জন্য কি কাজ, এই কাজগুলো আমরা শিখে নেব এবং আমল করব। জোরে বলি ইনশাআল্লাহ। আমি আমার আলোচনায় এলোমেলো জিনিসটা আমার ভিতরে আমি পছন্দ করি না। আমি সব আলোচনায় আমি চেষ্টা করি একটা আলোচনাকে সাজিয়ে একটা বিষয়ের উপর আলোচনা শেষ করতে। আজকে আমার সাবজেক্ট হচ্ছে আমরা কার প্রিয় হতে চাই, সেই প্রিয়ত্ব অর্জনে কিছু দিশা, কিছু পথ আল্লাহ পাক আমাকে আপনাকে কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন। মোটামুটি 15টা পথ যদি আমরা অবলম্বন করি, 15টা দিশাকে যদি আমরা আমাদের দিশা বানিয়ে নেই, তাহলে আমরা আল্লাহর প্রিয় হতে পারবো। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। আমরা কার প্রিয় হতে চাই? আল্লাহ। আচ্ছা বলুন তো, আমাদের একমাত্র বন্ধু কে হতে পারেন? বলেন কে হতে পারেন? বউ কি দূরের? বউকে প্রিয় হতে পারে না? সন্তান, আত্মীয় স্বজন, ওরে মনে হয় যে কেউ কারো আপন না, ভাবসাব তো এরকম মনে হচ্ছে। বউ, বাচ্চা, সন্তানাদি, ভাই, স্বজন, মা বাবা, এনারাও কিন্তু আমাদের আপনজন। কিন্তু এই আপনজন একদিন নিশ্চিত পর হয়ে যাবে, কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। স্বামী মরে গেলে মহিলা আরেক জায়গায় গিয়ে বিয়ে বসে কিনা বলেন? বউ মারা যাওয়ার পর স্বামী আরেক জায়গায় বিয়ে করে কিনা বলেন? বিয়ে করে। জায়গা ভ্যাকান্স, শূন্যতা পূরণ হয়ে যায়, ভালোবাসা হেরে যায়। কিন্তু যার মোহাব্বত কখনো হারাবে না, তিনি আমার কে? আসতে বলবেন না, তিনি আমার কে? আল্লাহ তাআলা। এই দুনিয়ার কোনো ভালোবাসা টিকবে না, নশ্বর দুনিয়াতে সব একদিন শেষ হয়ে যাবে, কিন্তু যিনি আমাকে কখনো ভুলতে পারেন না, ভুলবেন না, যিনি আমাকে কখনো ছাড়বেন না, তিনি আমার কে? আল্লাহ বলছেন, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। জোরে বলুন আল্লাহু আকবার। তিনি প্রথম, তিনি শেষ, তিনি প্রকাশ্য, তিনি গোপন। সকল ক্ষমতা একমাত্র তার, সকল ক্ষমতার উৎস একমাত্র কে বলেন? আল্লাহ তাআলা।
আল্লাহ বলছেন বান্দারে তুই আমার দিকে 1 হাত আগাবি, আমি তোর দিকে 10 হাত আগাবো। বান্দা তুই হেঁটে হেঁটে আসবি, আমি তোর দিকে দৌড়ায়া যাব। আমার আল্লাহ তাআলা প্রত্যেক বান্দাকে মাফ করার জন্য প্রত্যেক রাত্রিতে আসেন তিনি দুনিয়ার আকাশে, ফিস সামাঈদ দুনিয়া। কিসের আকাশে আসেন? দুনিয়ার আকাশে আসেন। আকাশকে একটানা 7টা। বলেন কয়টা? 7 সামাওয়াত, 7 আকাশের মালিক আমার আল্লাহ। এক আকাশের মালিক না, কয় আকাশের মালিক? 7 সামাওয়াত, 7 আকাশের মালিক তিনি। এই 7 আকাশের আমরা যে আকাশটা দেখি এটা হচ্ছে প্রথম আকাশ। এরপর আরেকটা আকাশ আছে, এরকম করে 7টা আকাশ। 7 আকাশের উপরে হলো সিদরাতুল মুনতাহা, এরপরে হলো আরশ আজিম। সে আরশ আজিম আল্লাহ রাব্বুল আলামিন সমাসীন আছেন। ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। জোরে বলুন আল্লাহু আকবার। আর রহমানু আলাল আরশি ইসতাওয়া। আল্লাহ পাক আরশ আজিমের সমাসীন আছেন, কিন্তু তার ইলম সব জায়গায় আছে। সে আরশ আজিমের সে আসন থেকে আমার আল্লাহ তাআলা ফিস সামাঈদ দুনিয়া, দুনিয়ার আকাশে চলে আসেন, এসে বলেন আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ। কোন ক্ষমা প্রার্থী আছে আমার কাছে ক্ষমা চাবে, আমি তাকে ক্ষমা করে দেব। যখন সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে ক্ষমা করার জন্য কম আসেন না, বেশি পরিমাণ আসেন। ডিস্টেন্সটা আল্লাহ তারা বেশি আসেন। 7 আকাশ পেরিয়ে প্রথম আকাশ চলে আসেন। আমরা থাকি হলো এই আকাশের, এই জমিনে থাকি আমরা, এই আকাশের নিচে আমরা থাকি। আল্লাহ আমাকে ক্ষমা করার জন্য আরশ আজিম থেকে ফিস সামাঈদ দুনিয়া, দুনিয়ার আকাশে আসেন, আমাকে ক্ষমা করার জন্য আসেন। আমার বন্ধুগণ, আকাশটা কত বড়, আসমানটা কত দূরে, একটা পরিসংখ্যান দিলেই ক্লিয়ার হয়ে যাবে। মনোযোগ দিয়ে কান লাগাবেন। আমরা যেখানে বসে আছি এটা জামালপুরের কি সরিষাবাড়ির বগারপাড়, এই একটা ময়দানে আমরা বসে আছি। ঠিক এই জায়গা থেকে আপনি যদি সূর্যের দিকে তাকান, চাঁদের দিকে তাকান, চাঁদে মানুষ চলে গিয়েছে। ওই যে চাঁদের দেশে নীল আর্মস্ট্রং সহ কয়েকজন সদস্য সহ সেই চাঁদের দেশ সফর করে আসার পরে মানুষ মঙ্গল গ্রহে গেছে। মঙ্গল গ্রহ সফর করা শেষ হয়েছে। এখন যদি মানুষ মনে করে সূর্যের কাছে যাব, সম্ভব নয়। সূর্যের আভ্যন্তরীণ তাপমাত্রা হলো 15 লক্ষ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এত বড় তাপমাত্রার কাছে তো মানুষ গেলে মরেই যাবে। এখন মানুষ যদি চিন্তা করে চাঁদ দেখলাম, মঙ্গল গ্রহ দেখলাম, তারকার দেশে যাব, তারকাটা আরো বড়, যদিও দেখতে ছোট দেখা যায় ডিস্টেন্সের কারণে, কিন্তু তারকা কিন্তু পৃথিবীর চাইতে বড়, সূর্যের চেয়েও বড়। এই পৃথিবীর চাইতে সূর্য হলো 13 লক্ষ গুণ বড়। কিছু কিছু তারকা আছে, 8 নামে তারকা আছে, যে তারকা এই পৃথিবীর চাইতে নয়, সূর্যের চাইতে 33 কোটি গুণ বড়। বিশাল আকারের সেই তারকাগুলো, গোটা পৃথিবীর যত তারকা আছে মহাশূন্যে সব আল্লাহ পাক ঝুলিয়ে ঝুলিয়ে রেখেছেন, মহাশূন্যে ঝুলন্ত করে রেখেছেন এই তারকাগুলো। এই তারকাগুলো অসংখ্য তারকার মাঝে সবচেয়ে পৃথিবীর নিকটবর্তী তারকা হলো প্রক্সিমা সেন্ট্রাই। প্রক্সিমা সেন্ট্রাই যদি কোনো বান্দা যেতে চায়, হয়তো দুনিয়ার কোনো বান্দা মনে করলে একটু ওই তারকার দেশ দেখতে যাব, জাগতিক জীবনের কোনো কপ্টার বিমান নিয়ে ওই জায়গায় গেলে হবে না, তবে চেষ্টা করতে পারে। লেটেস্ট নভোযান হলো অ্যাপোলো 11, যার ঘন্টার গতি হলো 39,000 কিলোমিটার। 39,000 কিলোমিটার বেগে যদি কোনো বান্দা এই পৃথিবী নামক এই জায়গা থেকে রওনা দিয়া সেই ওই অ্যাপোলো 11 রওনা দিয়ে সে যদি চলে যায়, রওনা দেওয়া শুরু করে সেই পৃথিবীর নিকটবর্তী তারকার দেশে যদি যেতে চায়, প্রক্সিমা সেন্ট্রায় যদি যেতে চায়, ঘন্টা 39,000 কিলোমিটার বেগে তারা যেতে সময় লাগবে হলো 1,15,000 বছর মাত্র। যাবেন কারা কারা? হাত তোলেন। হ্যাঁ, যাবেন কেউ? বাঁচবেন কয়দিন, যাবেন কখন? এই তো গেল শুধুমাত্র সামান্য। পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকার দেশে যেতে এত সময় লেগে যায়। আসমান আরো কত মহাশূন্য আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। বিশাল বড় আকাশ,
বিশাল তার দূরত্ব। এই সূর্য যত বড়, এই আকাশ যত বড়, সেকেন্ড আকাশ তার চারো ডাবল ডাবল বড়, তৃতীয় আকাশ আরো বড়। এরকম করে 7টা আকাশ স্তরে স্তরে মহান রব্বুল আলামিন বানিয়ে রেখেছেন। আর সবার উপরে তার হলো আরশ আজিম। আল্লাহ বলছেন, বান্দারে আমি তোকে ক্ষমা করার জন্য 7 আকাশ পেরিয়ে প্রথম আকাশে চলে আসি, তোকে ক্ষমা করার জন্য আমার কাছে মাফ চাবি। ওইদিকে শয়তানও কম না, শয়তান প্রত্যেক রাত্রিতে শেষ রাত্রিবেলা বান্দার কাছে চলে আসে ওয়াসওয়াসা দেওয়ার জন্য। শয়তান বান্দার কাছে এসে মাথার চুলের মধ্যে নখ ঢুকায়া সুন্দর করে মাথা বুলায়া দিয়া বলে, আলাইকা লাইলুন তাবিল, আলাইকা লাইলুন তাবিল, তোমার রাত বড় লম্বা, ঘুমাও ঘুমাও। শয়তান শেষ রাত্রে আসে, আল্লাহ বান্দাকে শেষ রাত্রে মাফ করার জন্য প্রথম আকাশে আসেন। সুবহানাল্লাহ বলবেন না? এইদিকে শয়তান বলে ঘুমাও ঘুমাও। রাসূল বলেন ওই সময় শয়তান 3টা গিট মেরে চলে যায়। ওই 3টা গিট যদি কেউ ছুটাতে চাও, 3টা আমল তোমাকে করতে হবে। নাম্বার 1 হলো তুমি আজান শোনার সঙ্গে সঙ্গে চট করে বিছানা থেকে নিজের পিঠটা সরায়া নিবা, আস্তে করে বসবা, একটা গিট ছুটে যাবে। ওযু বানাবা, 2 নাম্বার গিটটা চলে যাবে। ওযু বানায়া পায়ে হেঁটে যখন মসজিদের দিকে রওনা দেবে, 3টা গিট ছুটে চলে যাবে। নামাজে দাঁড়াবে, 3টা গিট ছুটে চলে যাবে। পরবর্তী 24 ঘন্টা শয়তান তোমার কাছে আসার সাহস পাবে না। সুবহানাল্লাহ। শয়তানের ওই বেঁধে দেওয়া 3টা গিটকে আমরা সবাই ছুটাতে রাজি আছি নাকি? সবাইকে রাজি আছেন? আমার বন্ধুগণ, একটা প্রশ্ন করবো আপনাকে, বলুন তো আমার দেশে কোন ওয়াক্তে সবচাইতে কম মুসল্লি মসজিদে পাওয়া যায়? এবং আল্লাহ তাআলা সবচেয়ে বেশি ফজিলত রেখেছেন কোন নামাজে? শুধু ফজরেই 65টা ফজিলত এক্সট্রা করে আছে। রাকাতাই সালাতুল ফজর খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা। ফজরের 2 রাকাত সুন্নতের দাম হলো দুনিয়া এবং দুনিয়ার মাঝে যা আছে তার চাইতে বেশি দামি। অথচ সেই ফজর আজকে সবচেয়ে কম মুসল্লি, ফজরে মুসল্লি খুঁজে পাওয়া যায় না। বলুন তো কোন ওয়াক্তে আমার দেশের মানুষ সবচাইতে বেশি বাড়িতে থাকে? আসরে মানুষ বাড়িতে থাকে কোন ওয়াক্তে বলেন? ওই ফজরেই। যে ফজরের সবচেয়ে মুসল্লি কম, সেই ফজরের সবচাইতে বাড়িতে মানুষ বেশি পরিমাণ বাড়িতে মানুষ থাকে। সেই সময় মানুষ ঘুমের সাগরে থাকে। আমার বন্ধুগণ, ঘুমের সাগরে থাকলে পরে আমার আল্লাহ এত রেগে যান, খেপে যান। 10:30টার দিকে শুক্রবারে একটা ধাক্কা মারছিলেন, মনে আছেন আপনাদের? ধাক্কা মারছেন, সেই সময় এক ধাক্কায় সব বাইরে বের হয়েছে মরার ভয়ে। যদি আল্লাহর ভয়ে ফজরে বের হতো, আল্লাহ এই জাতীয় কোনো গজব দিতেন না। কি আমার কথা কি বুঝতেছেন ভাই? কথা কি বুঝতেছেন? সবাই কি নামাজ পড়তে রাজি আছি নাকি? কয় ওয়াক্ত নামাজ বলেন? আজ তো কয় ওয়াক্ত নামাজ? নামাজ পড়লে সবচেয়ে বেশি খুশি হয়ে যান তিনি কে? নামাজ না পড়লে সবচেয়ে বেশি রেগে যান তিনি, আমার চিল্লা বলেন কে? কোরআনকে প্রশ্ন করুন, কোরআন তুমি বলো কোন অপরাধের কারণে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি শাস্তি দিবেন? সূরা মারইয়ামে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাখালাফা মিন বা'দিহিম খালফুন আদাউস সালাতা ওয়াত্তাবাউশ শাহাওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে বান্দা নামাজকে নষ্ট করবে এবং নফসের দাসত্ব করবে, এই 2টা অপকর্ম যে বান্দা করবে, আমি তাকে শুধু জাহান্নাম নয়, জাহান্নামের গর্ত শেলের মধ্যে আমি তাকে ঢুকাবো। জাহান্নামের গর্ত গাই নামক গর্তের মধ্যে আমি তাকে ঢুকাবো। গাই নামক গর্ত এত ভয়ঙ্কর, তাফসীর এসেছে গাই নামক গর্তের নাম শুনলে জাহান্নাম পর্যন্ত ভয় পেয়ে যায়। এত ভয়ঙ্কর সেই জাহান্নাম। সেই জাহান্নাম থেকে বাঁচার জন্য 1 নাম্বার কাজ হলো নামাজ কখনো বাদ দেওয়া যাবে না। নামাজকে আমরা কন্টিনিউ করব। সবাইকে রাজি আছেন নাকি? দুঃখজনক হলেও সত্য, আমার দেশে নামাজের জন্য কথা বলতে হয়, নামাজের জন্য বলতে হয়। মুসলমান এমন নামাজটা পড়তে চায়, নামাজটা পড়ে না। আমার বন্ধুগণ, যে নেতৃত্বে নামাজ নাই সেই নেতৃত্ব আমরা মানি না। আস্তে কন কেন? আস্তে কন কেন? নামাজ আছে যেখানে, আমরা যাব সেখানে। সম্মানিত ভাইয়েরা, যে কর্মসূচিতে নামাজ নেই, আজকে 54 বছর আমার দেশে আল্লাহ পাক 1500 বছর আগে বলে দিলেন রাষ্ট্র ক্ষমতা যারা পাবে
সূরা হজের 41 নম্বর আয়াত বাড়িতে মিলায় নেবেন। আমি আব্দুল্লাহ আল আমিন আমার নিজের মস্তিষ্ক প্রসূত একটা কথাও বলতে আসেনি। কোরআন থেকে কথা বললে কারো ফাটতে পারে, কারো সমস্যা হতে পারে, কারো অসুবিধা হতে পারে, চোর অসুবিধা হবে, ডাকাত অসুবিধা হবে, এরপরে সুদখোর অসুবিধা হবে, জিনাকার অসুবিধা হবে, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, সূরা হজের 41 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, রাষ্ট্রীয় ক্ষমতা যারা পাবে তারা রাষ্ট্রীয় পর্যায়ে 4টা বিধান তারা রাষ্ট্রীয় পর্যায়ে পাশ করবে। কয়টা বিধান? 4টা বিধান। সূরা হজের কয় নম্বর আয়াত বলেন? 41। একদম কোট করে রাখবেন যে আব্দুল্লাহ আল আমিন বানায় বললো না, কোরআনে আছে। আল্লাহ বলে দিচ্ছেন কি, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাবুস যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। জোরে বলুন আল্লাহু আকবার। রাষ্ট্রীয় ক্ষমতা যারা পাবে, 1 নম্বর কাজ হলো তারা রাষ্ট্রীয় পর্যায়ে তারা নামাজকে কায়েম করে ফেলবে, নামাজের বিধান চালু করে ফেলবে। নামাজ যখন সমাজে চালু হয়ে যাবে, আল্লাহ বলছেন লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। জোরে বলুন আল্লাহু আকবার। নামাজ কায়েম হয়ে যাবে, যাকাত আদায় হয়ে যাবে, সুদ থাকবে না। নামাজ যেখানে কায়েম হবে সেই জায়গায় কোনো আকাম কুকাম থাকবে না, মদের বোতল থাকবে না। যে নেতা তোমার হাতে মদের বোতল তুলে দেয়, যে নেতা তোমার হাতে নারী তুলে দেয়, যে নেতা তোমার হাতে ইয়াবা তুলে দেয়, মাদক তুলে দেয়, অস্ত্র তুলে দেয়, সেই নেতৃত্বের মুখে আমরা জুতা মারি, থুতু মারি, ঠিক কিনা? আমি খুব খুশি যুবকদের উপরে, তারুণ্যদের উপরে, তরুণদের উপর আমি খুবই খুশি। ওরা জাতে মাতাল কিন্তু তালে ঠিক। কি কাজটা করলো চিন্তা করা যায়? বাপরা পারলো না, ছেলেরা করে ফেলছে। একদম জায়গা মতো সবকিছু করে দুপুরবেলা গণভবনে গিয়ে মুরগির রান খাইছে। এটা কি এই সেই কথা? সাহায্য করেছেন কে? আসতে কবে না, সাহায্য করেছেন কে? অসংখ্য আলেমের চোখের পানি। আমার ভাই যে দল করেন, সে দলের যে দলীয় প্রধান, তার গোটা পরিবারটাই ছিল জেলখানা, ঠিক আছে না? অত্যাচার কি কম করছে? ওনার তো জেল খাটা লাগছেই, মাঝে মাঝে যাওয়া লাগছে, তাই না? কত কিছু হয়েছে, তাই না? বলেন তো। আমি এক মাহফিল শেষ করে বাড়ি ফিরলাম। বাড়ি ফিরে বিশ্রামে যাব আমি। পুলিশ ঘেরাও করে আমাকে বলল, হুজুর থানায় চলেন। বললাম কেন? হুজুর আপনাকে একটু ওসি সাহেব চা খাওয়ার দাওয়াত দিয়েছে। কি এত রাত 3টার দিকে? রাত 3টায় চা খাওয়ার দাওয়াত হয়? আমাকে ধরে নিয়ে চলে গেল। বসলাম। ওসি আমার দিকে তাকায়া মাথা নিচু করে আছে, বিব্রত হচ্ছে। কি বলি? কোনো কারণ নাই, কোনো দোষ নাই, কিছু নাই, কি বলবো? বলতেছে হুজুর বদদোয়া দিয়েন না। তো বললাম বদদোয়া দিয়েন না মানে? হুজুর ধরে আনলাম যে আপনি যদি বদদোয়া দেন তাহলে আমি শেষ হয়ে যাবো। তো বদদোয়ার ভয় করেন তো ধরলেন কেন? বলতেছে হুজুর আমি তো ধরতে চাইনি, আমাকে চাপ দিয়েছে, আমার চাকরি থাকে না, সমস্যা অসুবিধা। হুজুর বাল বাচ্চা আছে, এদের তো মানুষ করতে হবে, চাকরি বাঁচান তো ফরজ হুজুর। আমি বললাম চাকরি বাঁচান তো ফরজ, ইমান বাঁচান তো নফল। শেষে কি বলবে আর? চালান দিয়ে দিল, হ্যান্ডক্যাফ লাগালো, কোর্টে উঠায় নিল। বিচারক আমার দিকে তাকায় জিব্বে কামড় মেরে কয়, এই লোকটাকে ধরলো কে? ধারার দিকে চায় দেখে, এই ধারায় জামিন দিলে তো আমার চাকরি থাকবে না। মানে এমন শক্ত ধারা। এরপর প্রিজন ভ্যানে করে জেলখানার দিকে ঢুকায়া দিল। জেলখানায় ঢুকতে নিয়ে ভাবলাম যাক এটা একটা সুন্নত কাজ, তো চুরি করে তো আর আসি নাই। হাসিনাকে ধন্যবাদ অন্তত এই সুন্নতটা আদায় করার জন্য। তো দরজা দিয়ে ঢুকলাম, মূল গেট দিয়ে ঢুকতে সামনে দিকে এক মুরব্বী চাচা আমার দিকে তাকায় বলে, হুজুর আপনি জেলখানায় ঢুকছেন? খুব খুশি হলাম। তো বললাম জেলখানায় ঢুকলে কেউ খুশি হয়? হুজুর মাহফিলে যাই, বসি, আপনার ওয়াজ শুনি,
কতদিন যে চেষ্টা করছে আপনার সঙ্গে একটাবার একটু মোসাফা করবে, চান্স মিলে নাই। আল্লাহ কি সুন্দর মিলায় দিল। দোয়া করি আপনি জেলখানায় থাকেন। কি কথা কি বুঝতেছেন? তো বললাম, চাচা আপনি তো মজার মানুষ, দেখতেছে ভালো, তা আপনি বুড়া বয়সে কোন অকাম করে আসলেন? তো চাচা বলতেছে 80 বয়স। চাচা বলতেছে, বাবা বোমা হামলা, বোমা হামলা, মানে ওনার নামে দিছে হলো বোমার হামলার মামলা দিছে। বলেন তো 80 বছরের একটা লোকের হাতে যদি বোমা তুলে দেওয়া হয়, সে কি জায়গায় মারবে না তার মাথায় পড়বে? এগুলোই চলেছে। কোন জুলুম টিকে না। আপনি যত বড় আপনি দাপুটে নেতা হন না কেন, আপনি জুলুম করবেন, অহংকার করবেন, আপনার পতন খুব নিকটবর্তী। হয়নি? পতন হয়নি? পতন হয়ে গেছে, নির্মম পতন। স্বপ্নেও ভাবে নাই, চিন্তাও করে নাই জামার এমন পরিণতি হতে পারে। কিন্তু ক্ষমতা কার? আসতে কবেন না, ক্ষমতা কার? আল্লাহ। ভাই যে যেখানেই থাকুন না কেন, একটা আমি মেসেজ দিচ্ছি আপনাকে, এটা মাথায় রাখবেন, জুলুম করবেন না, কখনো না। স্বামী হয়েছেন, বউয়ের প্রতি জুলুম করবেন না। বউ আপনি স্বামীর প্রতি জুলুম করবেন না। বাপ ছেলের প্রতি জুলুম করবেন না। ছেলে বাবার প্রতি জুলুম করবে না। আপনি প্রিন্সিপাল, আপনার অধীনস্থের প্রতি জুলুম করবেন না। আপনি মালিক, আপনার কর্মচারীকে আপনি জুলুম করবেন না। কোথাও জুলুম থাকবে না, আল্লাহ আপনাকে টিকে রাখবেন। আর জুলুম করবেন, ধ্বংস অনিবার্য। কার কথা? কার কথা? কার কথা? আল্লাহর কথা। জুলুম করে না, স্বামী স্ত্রীকে জুলুম করে না, স্ত্রী স্বামীকে জুলুম করে না, ভাই বোনের প্রতি জুলুম করে, বোন ভাইয়ের প্রতি জুলুম করে, বোন ভাইয়ের উপরে জুলুম করে, ভাই বোনের উপরে জুলুম করে। একই মায়ের পেট থেকে আসছে পৃথিবীতে। বোন ভাইয়ের কাছে গিয়ে বলে, ভাই বাপ তো অনেক আগে মারা গেছে, সম্পত্তিটা দিবা না? সম্পত্তি বুঝায় দাও। চোখ এরকম লাল টকটকা বানায় রাখে ভাই। এরকম ভাই তো মনে হয় সরিষা বাড়ি নাই। আসতে বলে, আসে না নাই? দেয় না। এক যুগ চলে গেছে, বাপ পড়ে গেছে। প্রত্যেক বছর ওমরায় যায়, ওমরা করে, দান সদকা করে, মসজিদ মাদ্রাসা বানায়, বোনকে সম্পত্তি বুঝায় দেয় না। এরকম বহু ভাই নাই? নাই নাই কত টেকনিক করে। ওমরায় গিয়ে জমজমের পানি আনে, আজওয়া খেজুর আনে, এরপরে সম্পদ পাবে। বোন হলো 1 কোটি টাকার। এদিকে করে কি? 2 ভরি স্বর্ণের পেটা চেন নিয়ে চলে আসে, বোনকে খুশি করবে। বাড়িতে আসার পর বোনকে দাওয়াত দিয়ে বলে, বোন আসো, তোমার জন্য খেজুর আনছি, তোমার জন্য জমজম পানি আনছি, আসো। পাশে বসায় দিয়া সুন্দর করে কথাবার্তা বলে বোনকে বলে, বোন আমি তোমার জন্য একদম কাবা শরীফের মাতাফের ভিতরে বসে তোমার জন্য দোয়া করছি। এরকম পাম্পট্টি দিয়ে শেষে বলে, তোমার জন্য 2 ভরি স্বর্ণের চেন আনছি, তোমার গলায় পড়ায় দিচ্ছি। বোন একটা কথা বলি কি? একটা কথা বলে রাগ করবা না তো? না, অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। কত বড় বাটপার আছে, এরকম আছে না নাই? আছে না নাই? আছে না নাই? এগুলো জুলুম, এগুলো করব না আমরা। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আমরা কার প্রিয় বান্দা হতে চাই? আসতে কার প্রিয় বান্দা হতে চাই? আল্লাহ। আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য 15টা দিশা লাগবে, 15টা পথ আমাকে বের করতে হবে। নাম্বার 1 হলো কোরআন বলছে আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য আনুগত্য হবে দুজনের। 1 নাম্বার হলো আল্লাহ, নাম্বার 2 হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুন নিসা আয়াত নাম্বার 69। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা আল্লাহ এবং নবীর যারা আনুগত্য করবে
তাদের বন্ধু হবে কারা? নবী, সিদ্দিক, শহীদ এবং নেককার লোকগণ হবে তাদের সঙ্গী। আল্লাহ বলছেন, আল্লাহ কত না নিয়ামত দান করেছেন, আল্লাহ পাক কত না উত্তম সঙ্গী তাদেরকে দান করেছেন। এই জন্য আমার বন্ধুগণ, সবচেয়ে দাম যদি আল্লাহর সামনে যদি বাড়াতে চাই, আনুগত্য করব এক নাম্বার কার? আসতে বলবেন না কার? এক জায়গায় না সব জায়গায়, এক জায়গায় না সব জায়গায়। নাম্বার 2 হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলকে মানবো আমরা এক জায়গায় না সব জায়গায়। দাড়িতে মানবো, আতরে মানবো, সুরমায় মানবো, টুপিতে মানবো, পাগড়িতে মানবো, জুব্বায় মানবো, সুন্নতে মানবো, সমস্যা নাই। কিন্তু আমার রাসূল যে বদরে অংশগ্রহণ করেছেন, উহুদে অংশগ্রহণ করেছেন, দাঁত ভেঙেছে, কোমর চলে গেছে, গোটা শরীরে ক্ষতবিক্ষত হয়েছে, এগুলো তো সুন্নাত। রাসূল রাষ্ট্র পরিচালনা করেছেন, এটাও সুন্নাত। রাসূল ইমামতি করেছেন, এটাও সুন্নাত। আপনি নামাজকে মানবেন, নামাজ পড়াতে রাসূলকে মানবেন, রাষ্ট্র পরিচালনায় রাসূলকে মানবেন না, আপনি উম্মত নন, আপনি ভণ্ড, আপনি প্রতারক। ঠিক কিনা? রাসূলকে মানতে হবে এক জায়গায় না সব জায়গায়, সব জায়গায় মানতে হবে। আমরা মঞ্চে আসলেই বিগত 16 বছর কথা বলতে দেয়নি। ওই সময় নেতারা বলতো, হুজুর ওয়াজ করতে আসছেন, ভালো কথা, ওয়াজ করবেন আকাশ নিয়ে আর কবর নিয়ে, দুনিয়া আমরা দেখে নেব, আমরা মদ খাবো, আপনি দোয়া করে দিবেন। যেরকম নাউজুবিল্লাহ, এরকম হুজুর আমার দেশে আছে না নাই? এমন হুজুর আছে না নাই? সিনেমা উদ্বোধন হবে, হুজুরকে ভাড়া করে, হুজুর দোয়া করে, আল্লাহ তুমি সিনেমার বরকত দিয়ে দাও। আলেমদেরকে একটা মহল দেখতে চায় যে এরা রাজনীতির কথা বলবে কেন, এরা দেশের কথা বলবে কেন, এরা সমাজ সংস্কারের কথা বলবে কেন, এরকম একটা চিন্তা তাদের মাথায় কাজ করে। বহুদিন আগে এক মাহফিলে গেছে, ছোট্ট একটা ছেলে আমার দিকে তাকায় আছে মন খারাপ করে, শুধু তাকায় কি যেন চিন্তা করতেছে, চিন্তাশীলের মতো। বললাম, আব্বু তুমি আমার দিকে তাকায় এরকম মন খারাপ করে তুমি কি চিন্তা করো? সে বলতেছে, হুজুর আমি ভাবছিলাম হুজুররা ভালো মানুষ, কিন্তু হুজুররা ভালো মানুষ না। কেন? হুজুররা বিয়ে করে আবার বাচ্চা হয়, হুজুররা বিয়ে করে আবার বাচ্চা হয়। বুঝতেছেন কি আমার কথা? মালি হাদার রাসূল ইয়াকুলু তুআম ওয়া ইয়ামশি ফিল আসওয়াক। রাসূল কেমন রাসূল? বাজারেও যায় আবার ভাতও খায়। রাসূল এগুলো, রাসূল আবার বাজারে যাবে কেন? আগের কাফেররাও এই চিন্তা করত। সম্মানিত ভাইয়েরা, এই চিন্তা করে আর লাভ নাই। এই দেশের মানুষ এখন অনেক সচেতন। আসতে খাবেন না, জোরে কোন ঠিক কিনা? আমরা কিচ্ছু বুঝি না। আমি আল্লাহর কসম করে বলি, দলীয় কোনো প্ল্যাটফর্ম থেকে আমি এখানে আসি নাই। আমার কথা একটাই, সেটা হলো কোরআন কার? আসতে কবেন না, কোরআন কার? যে দল বলবে আমি কোরআন চাই, সেই দলই আমার দল। আসতে কন কেন? সেটা যে দলই হোক না কেন, যদি বলে কোরআন আমার একমাত্র জীবন চলার পথ, সেই দলই আমার দল। সম্মানিত বন্ধুগণ, আপনি আল্লাহকে ফাঁকি দিতে যাচ্ছেন না, আপনি নিজেই ফাঁকিতে পড়ে যাচ্ছেন। আনুগত্য এক জায়গায় না সব জায়গায় আনুগত্য করতে হবে, হুকুম সব জায়গায় মানতে হবে। কিছু মানলাম কিছু মানলাম না তা হবে না। তাহলে আনুগত্যটা থাকতে হবে 16 আনা। আল্লাহ কবুল করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। এক চলে গেল আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য। এক নম্বর হচ্ছে আনুগত্য। নাম্বার 2 হচ্ছে নফসের কুমন্ত্রণা থেকে নিজেকে বাঁচিয়ে থাকা, নিজেকে বেঁচে রাখা। এটা হচ্ছে বড় চ্যালেঞ্জ। তাহলে আমরা কার প্রিয় হতে পারবো? হিংসা হয়? হিংসা হয় না? হয়। হিংসা আছে, হিংসা আছে, এলাকায় হিংসা আছে। এখন আবার না করেন কে? হিংসা আছে কিনা? হিংসা আছে। জমি কিনা একজন, ঘুম হয় না আরেকজনের। আছে না এরকম? আছে না? ঘুম হয় না। হাইরে করলোটা কি? ও জমি কিনলো কেমনে? কি পেরেশানি! সম্মানিত ভাইয়েরা, যদি হিংসা থাকে ভাবতে হবে আপনার নফসের মধ্যে ভালো রোগ ধরেছে, ক্যান্সার আক্রান্ত হয়েছেন আপনি। হিংসা করা যাবে না, কারণ হিংসুকের হিংসা থেকে আশ্রয় চাইতে বলেছেন কে? অমিন শাররি হাসিদিন ইযা হাসাদ। সম্মানিত ভাইয়েরা,
হিংসা সকল আমলকে নাশ করে দেয়, ধ্বংস করে দেয়। আমি প্রায় একটা উদাহরণ দেই। এক বেচারি, আগের যুগের মানুষ তো বিয়ে করতে যেত ঘোড়ায় চড়ে, গরুর গাড়িতে চড়ে। এক যুবক বিয়ে করবে, ঘোড়ার দরকার। গ্রামের এক মুরব্বীর ঘোড়া ছিল, তাকে তার কাছে গিয়ে বললো, চাচা আমি আপনার কাছে আসছি একটা আরজি নিয়ে। কি চাচা, আমার অমুক দিন বিয়ে, ঘোড়াটা দেওয়া যাবে কি? চাচার মেজাজ খারাপ, চাচা রাগ করে বলে, সবাই দিলে উত্তরে দেব না। হয়তো কোনো রাগারাগি ছিল। যুবকটা চলে আসছে বাড়িতে, রূপক অর্থে বলছি, সবে কদরের রাত আসছে, মসজিদে গেছে, বেতের তারাবি তাহাজ্জুদ পইরা শেষ সাথে দুহাত উঁচু করে আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ আজকে রাত্রিতে আমার জন্য কোনো দোয়া আমি করি না, আমার কিচ্ছু লাগবে না আল্লাহ, আমার কিচ্ছু দরকার নাই, আমি কিছু নেব না আল্লাহ, তোমার কাছে আমার এই সবে কদরের রাত্রে একটাই দোয়া, সেই দোয়া হলো বুড়ার যেন ঘোড়া মরে। বুড়ার জন্য কি মরে? ঘোড়া মরে। এই দোয়া করে বাড়িতে চলে আসছে। বাড়িতে এসে দেখে মার চোখে পানি। মা তুমি কান্দো কেন? বাবা তোর গরু মরছে। কি মরছে কন? তাহলে দোয়াটা কবুল হয়েছে ঠিক, মালাকুল মউত আসছে ঠিক, কিন্তু ঘোড়ার কাছে না গরুর কাছে? কার গরু? নিজের ঘরের গরু। হিংসা করবেন, হিংসার ফলাফল পাবেন আপনি নিজে। যার জন্য হিংসা করছেন তার কিচ্ছু হবে না। হিংসা হচ্ছে ইমানের নফসের বড় রোগ, অহংকার নফসের বড় রোগ, এগুলো কুপ্রবৃত্তি, অবৈধ কামনা বাসনা। নিজের বউ ভাল লাগে না, শুধু মানুষের বউ ভাল লাগে, এরকম কিছু বদমাইশ আছে না? অসংখ্য পরিবার তছনছ করে দেয়, এরকম কিছু বদমাইশ আছে না? নাই? আছে না নাই? চান্সে থাকে অমুকের বউটাকে কেমনে হাত করা যায়, কেমনে তার চরিত্র নষ্ট করা যায়। আজকের সমাজে পরকীয়ার পরিমাণ কমছে না বাড়ছে? বাড়ছে। সস্তা তো, বিয়ে করা লাগে না, কিচ্ছু করা লাগে না, টাকা পয়সা খরচ নাই, কিচ্ছু করা, পরকীয়া কুল্লিত হয়ে যাচ্ছে। এরকম আকাম কুকম সমাজে কমছে না বাড়ছে? সব কমে যাবে, সব বন্ধ হয়ে যাবে, শুধু যদি জেনার আইন যদি বাংলার জমিনে পাশ হয়ে যায়। আমার বন্ধুগণ, অবৈধ কামনা বাসনা থাকা যাবে না। নফসের এগুলো রোগ, নফসকে আমরা কন্ট্রোল করব, নফসকে আমরা অবশ্যই কন্ট্রোল করার চেষ্টা করব। ইমানদারের ইমানকে নষ্ট করার জন্য কিছু ফিতনা আছে, অর্থের কিছু ফিতনা আছে, নারীর কিছু ফিতনা আছে। এই দুই ফিতনা থেকে আমাকে আপনাকে বাঁচার চেষ্টা করতে হবে। এই পৃথিবীতে একজন পয়গম্বর যিনি নারীর মতো, একটা নারীর মতো বড় ফিতনায় পড়েছিলেন, জেল পর্যন্ত কেটেছিলেন, সেই নবীর নামটা কি বলেন? বলেন সেই নবীর নামটা কি বলেন? কিন্তু এত বড় ফিতনায় পড়ার পর তিনি নারীর কাছে কিন্তু পরাজিত হন নাই, ইমানটা তিনি হারা হন নাই। এত চেষ্টা করেছিল, এত চতুর্দিকের যত ফাঁদ ছিল সব ফাঁদ পেতে রেখেছিল জুলাইখা তার জন্য। সেই জুলাইখা কিন্তু ছোটখাটো কোনো পরিবারের সদস্য নয়, রাষ্ট্রীয় পরিবারের সদস্য, আবার সুন্দরী মানুষও। এই সুন্দরী নারীটা ইউসুফ আলাইহিসসালামকে পদস্খলন করার জন্য হাজারো চেষ্টা করলো, কিন্তু বারবার চেষ্টা করার পরও ইউসুফ আলাইহিসসালাম তিনি সবচেয়ে বেশি ভয় করেছেন যাকে, তিনি আমার কে, তিনি আমার কে, আল্লাহ তাকে হেফাজত করেছেন। এজন্য নফসকে কন্ট্রোল করব আমরা। যুবকরা বিবাহ পূর্ব কোনো সম্পর্কে জড়াবা না, বিবাহ পূর্ব কোন নারীর সঙ্গে কোনো সম্পর্ক রাখবা না। বিয়ের প্রয়োজন হবে পিছনের দরজা দিয়ে না গিয়ে সামনের দরজা দিয়ে বিয়ের প্রস্তাব দিয়ে দিবা, বিয়ে করে নিবা। রিস্কের দায়িত্ব কার? আসতে কবে না, রিস্কের দায়িত্ব কার? আল্লাহ পাকের। আকাম কুকাম করে বেড়াবা না। বন্ধু বন্ধুকে জিজ্ঞাসা করে, বন্ধু তোমার কি গার্লফ্রেন্ড আছে? কে নাই তো। তুই তো মানুষই না, যার গার্লফ্রেন্ড নাই সে কি মানুষ নাকি? দেখেন কত বড় গোমরাহি। এই সমস্ত অপকর্ম থেকে যুবক তুমি নিজেকে কন্ট্রোল করো। স্মার্টফোনের মিস ইউজ থেকে তুমি নিজেকে পরহেজ রাখার চেষ্টা করো। তুমি খারাপ কিছু দেখছো, তুমি অসুস্থ হয়ে যাচ্ছ, তুমি পর্নোগ্রাফিতে আসক্ত হচ্ছ, তোমার ফ্রন্টাল সেলগুলো সুখে সুখে মরে যাচ্ছে, তুমি স্মৃতিশক্তি হারিয়ে ফেলবে, তোমার জীবন যৌবন নষ্ট হয়ে যাবে, সময় নষ্ট হয়ে যাচ্ছে, তোমার ইবাদত নষ্ট হয়ে যাচ্ছে। তুমি কি জানো পৃথিবীতে সবচাইতে তৃপ্তির কাজ হলো, সবচাইতে আনন্দের কাজ হলো বান্দা যদি সেজদার মতো সেজদায় যদি আল্লাহর কাছে কাঁদতে পারে।
জোরে বলি সুবহানাল্লাহ। আমরা সেজদা দেব, কাকে খুশি করব? কাকে খুশি করব? আল্লাহকে খুশি করব। নফসকে কন্ট্রোল করতে হবে। আবার কিছু কিছু যুবক আছে বউ বিয়া কইরা বউ পর পুরুষকে দেখায়, এরকম কিছু পুরুষ আছে না নাই বলেন তো? আছে। পর পুরুষের সামনে নিজের বউকে ডিসপ্লে করে বলে, দেখো তো বউটা আমার দেখতে কেমন। মাঝে মাঝে আবার হুন্ডাও তোলে, R15 এর প্যাসেঞ্জার সিট হলো 3 তলা আর ড্রাইভিং সিট হলো আন্ডারগ্রাউন্ড। আছে না নাই? আছে। বউটাকে অর্ধলগ্ন করে পিছনের সিটে উঠায়া দিয়া, লাল লিপস্টিক, লাল শাড়ি আর চুল ছেড়ে দিয়া হুন্ডার পিছনে তুলে টান দেবে, কিন্তু হুন্ডার সাউন্ড না। আগে তো হোন্ডা কোম্পানি, ইয়ামাহা কোম্পানির ভটভট ভটভট আওয়াজ ছিল, এখন তো হুন্ডার সাউন্ড নাই। তো সাউন্ড না হলে তোমার বউকে কেউ দেখবে না। হুন্ডার মেকারের কাছে গিয়ে বলে, স্যালেঞ্জার খোল, যেন ফাটা সাউন্ড বের হয়। দিল একখান টান, এক টানে তিতপল্লা। তিতপল্লা আছে নাকি? আছে না নাই বলেন তো? কামাল খান এক টানে চলে গেছে, আশপাশে যা আছে সব দেখতেছে জাতীয় সম্পদ। বউকে জাতীয় সম্পদ না ব্যক্তিগত? বলেন বলেন, জাতীয় না ব্যক্তিগত? পার্সোনাল। আপনি পার্সোনাল লাইফটাকে আপনি কেন পাবলিক লাইফে রেখেছেন? আপনি নিয়ে যাবেন এগুলো নোংরামি। আল্লাহ এই নফসের কুপ্রবৃত্তি থেকে আল্লাহ পাক আমাকে আপনাকে হেফাজত করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নফসের দাসত্ব না হয়ে যদি আমাকে ভয় করে চলো, আমি তোমাকে কি করব? ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 3 হলো ভালো কাজ আমরা করব, আল্লাহর সন্তুষ্টি হাসিল করতে পারবো, আল্লাহর প্রিয় বান্দা হতে পারবো। কিন্তু ভালো কাজ করার জন্য সবার আগে ধৈর্যের দরকার, অর্থাৎ ধৈর্যশীল হব। আল্লাহ পাক সেই বান্দাকে সবচাইতে বেশি ভালোবাসেন যারা ধৈর্যশীল। যে কোনো কাজ করতে কাজ আগে না ধৈর্য আগে? বলেন বলেন, কাজ আগে না ধৈর্য আগে? আমি কি শেষ করে দেব? এই যে না বলে যাচ্ছে, যাই 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 যাই, কি বসেন, এই বসেন। সারা রাতি করবো? কে ওঠে ধরেন, কে রাগ করতেছেন নাকি? একটু বসেন। যাচ্ছেন কেন? আমাকে না বলেই চলে যাবেন, আমি মেহমান তো। একটু বসেন। খুব যদি চাপ হয় একটু নোকটা তুলবেন, হুজুর 1 নম্বরে যাব। বহুদিন আগে এক মাহফিলে এক বুড়ো চাচার সামনে থেকে বলে, হুজুর আমি 3 নম্বরে যাব, কি বিড়ি খাবো। শীতের দিনে বিড়ির পরিমাণ কমে না বাড়ে? এত বাড়ে, ইটের ভাটা ফেল, এত খাওয়া খায়, ধোয়া মুখ ভরায়া 3 তলায় পাঠায় দেয়। আছে না নাই বলেন তো? আমার মনে হয় এই জাতি ভাত যত খায় তার চেয়ে বিড়ি বেশি খায়। এই জন্য ব্রেন খুব ভালো। বিড়ি খেলে নাকি ব্রেন ভালো হয় না? ওই যে অনেক সময় দরবারে বসে বসে হঠাৎ করে মাতব্বর নাই, মাতব্বর কই গেছে, বাড়ির পিছনে যায় বিড়ি টানতেছে। কি ভাই আপনি কই গেছিলেন? কি ভাই ব্রেন কাজ করতেছেন, টান দিলাম তো ফ্রেশ হয়ে গেল ব্রেন। এরপরে বসে। এই হচ্ছে অবস্থা। আল্লাহ তুমি এই সমস্ত নেশা থেকে, বদভ্যাস থেকে জাতিকে হেফাজত করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। নাম্বার 3 হলো কল্যাণময় কর্ম করব ধৈর্যের সাথে। যে কোনো কাজ করতে গেলে ধৈর্য আগে না কাজ আগে? বলেন, ধৈর্য আগে না কাজ আগে? এই যে বসে আছেন ঠান্ডার ভিতরে, বলেন তো সোনা আগে না ধৈর্য আগে? বসে আছেন ধৈর্য নিয়ে, নামাজ ঠান্ডা পানি অথবা নামাজে উঠতে হয় ফজরে, ধৈর্যের দরকার আছে না নাই বলেন তো? আচ্ছা, ইমাম সাহেব নামাজ একটু লম্বা করতেছে, যদি আপনার কাছে একটু কষ্ট হচ্ছে, এরপরে ভাববেন না আমার আল্লাহর সন্তুষ্টি দরকার, ধৈর্য নিয়ে দাঁড়ায় আছেন। এটাই হলো সবচেয়ে বড় একটা গুণ। আল্লাহ বলছেন আমি ধৈর্যশীলদের সাথে সর্বক্ষণ আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ধৈর্য আছে যার, ঈমান আছে তার। ধৈর্য নাই তার, ঈমানের ঝুঁকি আছে তার। ঈমানের ঝুঁকি আছে তার। হাইরে রাগ। সেদিন এক মহিলা ফোন দিচ্ছে আমারে, ফোন দিয়ে বলে, হুজুর আমার স্বামী না সকালেও তালাক দেয়, বিকেলেও তালাক দেয়, আমি কি আসি না নাই? কি কথা কি বুঝতেছেন? এরকম কিছু পুরুষ আছে না, মুখে খেলে তালাক শব্দ তোলে, তালাক দিয়া আমাদের কাছে ফোন দিয়ে বলে, হুজুর রাগের ঠেলায় তালাক দিছিলাম, হুজুর ভুল হয়ে গেছে, বাচ্চা কাচ্চা আছে, হুজুর দেখেন তো ফেরত নেওয়ার কোনো উপায় আছে নাকি? ওর ভাবনা কি জানেন? শরীয়ত মনে হয় হুজুর, শরীয়তের মালিক মনে হয় হুজুর নিজেই। শরীয়তটা কার?
আসতে কবেন না কার শরিয়াত? আল্লাহর শরিয়াত। আপনি তালাক দিবেন আবার নিবেন, তালাক দিবেন আবার নিবেন, এটা কি সম্পর্ক বৈধ হবে না অবৈধ হবে? অবৈধ হয়ে যাবে। সব জানে কিন্তু জানে না যে তা না, জানে বোঝে, এরপর আকাম কুকাম গুলো করে। আমরা ধৈর্যশীল হব, জোরে বলি ইনশাআল্লাহ। আর জোরে বলুন ইনশাআল্লাহ। ধৈর্য ছাড়া কোনো কিছু অর্জন হবে না। বলেন তো ব্যবসা আগে না ধৈর্য আগে? বলেন 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 বলেন। ধৈর্য আগে। আপনি লুঙ্গির দোকানদার, লুঙ্গি যদি আপনি বিক্রি করতে নেন, এক লুঙ্গি দেখে কেউ এক লুঙ্গি কিনবে? 10 লুঙ্গি দেখাবেন, এরপরে জমিন দেখবে, কালার দেখবে, তারপরে অনেক প্রশ্ন করবে, এরপরে আপনার সে লুঙ্গি নাও কেনা তার হতে পারে। যদি না কিনে যায় তখন আপনি কি করবেন? রাগ করবেন? রাগ করা যাবে? আপনার কিন্তু মুস্কি একটা হাসি মারতেই হবে, মানে অভিনয়ের হাসি, কিন্তু ভিতরে কিন্তু চলে যাচ্ছে আপনার। একটা মুস্কি আপনার হাসি মেরেই তাকে বিদায় করতে হবে। আর যদি তা না করে 10 লুঙ্গি দেখালাম তুই কিনবি না কেন, বাইন্দা ধুয়ে ধরে পিটবো। আসবে দোকানদারের কাছে আর কোনোদিন কাস্টমার? আসবে না। তাহলে বলেন তো ব্যবসা আগে না ধৈর্য আগে? ধৈর্য আগে। ধৈর্য ছাড়া কিচ্ছু হয় না। সকল নবী ছিলেন এক একজন ধৈর্যের পিরামিড। যেরকম সুবহানাল্লাহ। আমার রাসূল তো কি মহা ধৈর্যশীল ছিলেন। আল্লাহু আকবার। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ সবগুলোরে শেষ করে দাও, মহাপ্লাবন হয়ে গেল। মুসা তো বললেন, আল্লাহ একটারও তুমি থুইও না। এত রাগ ছিল। আল্লাহ পাক একদম তুর কি বলে আকাশে একদম পাহাড় নিয়ে এসে মাথার উপরে চাপায়া দিলেন, ধ্বংস করে দিলেন। কিন্তু আমার নবীজি এরকম বদদুয়া কখনো করেছেন? রাসূল ছিলেন ধৈর্যের পিরামিড। যেরকম সুবহানাল্লাহ। কে না জানেন ইতিহাসগুলো, তায়েফের মানুষ মারে, রাসূল বলেন এরা বোঝে না, আমি মাফ করে দিলাম। যেরকম সুবহানাল্লাহ। রাসূল মক্কা থেকে বিতাড়িত হয়ে মদিনায় চলে গেলেন, মক্কা বিজয় হলো, রাসূল বলেন আমি সবাইকে মাফ করে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা রাসূল ছিলেন ধৈর্যের পিরামিড। তবে একজন নবীর কথা আমার বারবার মনে হয়, যাকে আল্লাহ পাক পাতায় পাতায়, কোরআনের পাতায় পাতায় তার নামটা উল্লেখ করেছেন। তিনি হচ্ছেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাগ কম না বেশি? বলেন রাগ কম না বেশি? শুধু বেশি না অনেক বেশি? এক তাফসীর এসেছে যে তিনি যখন খেপে যেতেন তার চুলগুলো খাড়া হয়ে টুপি ভেদ করে বের হয়ে যেত, এত রাগ ছিল। ওনার সামনে একদিন এক যুবক, টকবকে যুবক, বারবার ভুল করে। তিনি বললেন, এই তুমি তো এটা ভুল করতেছো কেন? না ভুল করে না। ভুল করেছো? না ভুল করে নাই। ভুল করেছো তুমি? না ভুল করে নাই। মারছে থাপ্পড়। এক থাপ্পড় খাওয়াও সারা, মরে যাওয়াও সারা। যখন মরে গেছে তখন আল্লাহকে বলছে, আল্লাহ ও যে মরবে আমি তো এটা বুঝি নাই, আল্লাহ আমি তো ওকে শাসন করার নিয়তে মারছি, ও তো মরে গেল। আল্লাহ দোষ কিন্তু আমার না, দোষ কিন্তু তোমার। আল্লাহ বলছেন, মূসা তুমি এখন দেশে থাকতে পারবে না, তোমার বিরুদ্ধে হত্যার হুলিয়া জারি হয়ে গেছে, তুমি দেশ ছাড়ো। দেশ ছাড়লেন। যেদিক চোখ চলে যায় সেই দিকে চলে গেলেন। প্রচন্ড রাগ ছিল তার। তখন তিনি নবুয়ত পান নাই, প্রচন্ড তৃষ্ণার্ত ক্ষুধার্ত। সামনে পেলেন একটা সুন্দর একটা মিষ্টি পানির একটা কূপ পেলেন, ঠান্ডা পানির একটা কূপ পেলেন। সে কূপের ধারে গিয়ে দাঁড়ালেন, কূপ থেকে পানি তুললেন, পান করলেন, তৃষ্ণা নিবারণ করলেন। দেখতে পেলেন দুজন মহিলার সামনে বালতি নিয়ে দাঁড়ায় আছে। বলেন কোনো সমস্যা? কূপ থেকে পানি নেব, নিয়ে যাও। পারবো না। কেন? ঢাকনা আছে, আমরা খুলতে পারবো না, 10-12 জন পুরুষ লাগবে। উনি ভাবলেন মহিলা মানুষ বেচারা কষ্ট পাবে, দাও বালতি। বালতি নিলেন, কূপের ধারে গেলেন, ঢাকনা হাত দিলেন, ফিকা মারলেন, ছিটকে পড়ে গেল 14 হাত ধরে। দুই মহিলা মনে মনে কয় এটা মানুষ নন্য কিছু, কি শক্তি রে বা। বালতি ভরে পানি তুলে বললেন, যাও তাড়াতাড়ি বাড়িতে চলে যাও, সন্ধ্যার পরে মেয়েদের বাইরে থাকতে নেই, তাড়াতাড়ি বাড়ি চলে যাও। চলে গেছে বাড়িতে। সূর্যাস্ত হওয়ার পূর্বেই বাড়িতে হাজির। বুড়া বাপ বলে, মা আজকে এত তাড়াহুড়ো করে আসলে কেমনে? এত তাড়াতাড়ি তোমাদের পানি নিয়ে আসা হয় না? ব্যাপারটা কি? কাব্বা একজন যুবককে দেখলাম ওই জায়গায়, ইন্নাহু কাবিয়্যুন আজিজ, খুব শক্তিশালী যুবক, খুব তাগড়া যুবক, সে আমাদেরকে হেল্প করেছে। বুড়ো বাপ বলছে, বড় মেয়ে আমার, আগামীকালকে তুমি যাবে, আমার সালাম জানাবে এবং আমার কথা বলবে, আমি তাকে দাওয়াত দিলাম সেজন্য আমার বাড়িতে এসে আমার সঙ্গে সাক্ষাৎ করে। পরের দিন চলে গেছে, গিয়ে বলতেছে যে আব্বা বুড়া মানুষ আপনাকে দাওয়াত দিয়েছে, আপনি কি যাবেন? উনি মনে মনে ভাবলেন কেউ আমাকে চেনে না, এই জায়গায় একটু পরিচয় হলে তো ভালোই হয়, আমি যাব। কিন্তু যাবো কেমন? আমি তো বাড়ি চিনি না। মহিলা বলতেছে, আপনার চেনার দরকার নাই, আমি সামনে সামনে যাব, আপনি আমার পিছে পিছে আসবেন। মুসার কাছে মেসেজ খারাপ হয়। মুসা আলাইহিস সালাম বলতেছেন, তুই কি কইলি? তুই মহিলা সামনে থাকবে আর আমি পুরুষ পিছে থাকবে, এমন পুরুষকে আমি মুসা? আমি সামনে, তুই পিছে আয়। আল্লাহু আকবার বলবেন না?
বিগত 16 বছর এই জাতি ছিল কার পিছে? কার পিছে? এটা কি নবীদের শান? বলেন বলেন, নবীদের শান। মসজিদের ইমাম হবে পুরুষ না মহিলা? বলেন বলেন বলেন। পৃথিবীতে একজন নবীর নাম মহিলা কোন আছে? আর কিভাবে বুঝাবো? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন তুমি পিছে থাকো, আমি সামনে যাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে চলে গেলেন, আর মহিলাকে বলেন, মহিলা শোনো, আমার সঙ্গে বেশি কথা বলা যাবে না, আমি পরপুরুষ, তুমি পরনারী, আমি সামনে চলবো, তুমি পিছে পিছে আসবে, শুধু দুইটা শব্দ উচ্চারণ তুমি করতে পারবা। ভুল করে ডানে গেলে বলবা বাম, ভুল করে বামে গেলে বলবা তুমি ডান, এই দুই শব্দের বাইরে কোনো শব্দ চয়ন করতে পারবা না। মহিলা মনে মনে কয়, গতকালকে দেখলাম শক্তিশালী যুবক, আজকে দেখি চরিত্র ভালো, এই সমস্ত পুরুষের কাছে নারীর সম্ভ্রম, নারীর নিরাপত্তা নিশ্চিত পাওয়া যাবে, অত্যন্ত ভালো মানুষ, মনে মনে পছন্দ হয়ে গেছে। এখান থেকে একটা বিষয় আমরা বের করে আনতে চাই, আমার মারা যারা মাহফিলে আছেন, একজন নারীর কাছে সেই জাতীয় পুরুষ পছন্দের, যে জাতীয় পুরুষের মধ্যে 1 নাম্বার গুণ হলো চরিত্র যার ভালো, নাম্বার 2 হলো যে শারীরিকভাবে শক্তিশালী। কিন্তু আজকের মেয়েদের এই সমস্ত বিষয়গুলো গুণ দেখে পছন্দ আজকে মেয়েরা করে না। মেয়েরা কোন ধরনের পুরুষকে পছন্দ করে? যে সমস্ত পুরুষের হাঁটু হলো ফাটা প্যান্ট, আছে না আছে না আছে না? নতুন প্যান্ট কি ফাটা? কেমন ধরনের ছেলে পছন্দ? মাথার চুলগুলো হলো দুই দিকে চুল নাই, পিছনেও চুল নাই, চামড়া বের করা, মাথার উপরে গোল করে দক্ষিণ তালপট্টির দ্বীপ, সেন্ট মার্টিন দ্বীপ, আর দুই দিকে চুল নাই, কিচ্ছু নাই। মাথার চুলগুলোর স্টাইলগুলো যখন বলা হয়, এই যুবক তুমি এমন মাথার চুলটা এমন কোন ডিজাইনে করছো, কি ডিজাইন করছো, এটা বুঝবেন না কি? এটা মেসি, তুমি কি নেইমার, তুমি কি কুত্তা? আছে কিনা? আছে কিনা? বলেন আছে কিনা? এই সমস্ত রুচিহীন, রুচির মহামারী, এই সমস্ত বিষয়গুলো আজকে মেয়েরা কাস্ট করে পছন্দ করে না। না, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কই মহিলার দুইটা গুণ পছন্দ করেছে, তাকে আকৃষ্ট করেছে। সামনে চলতে চলতে বাড়ি পেয়ে গেছেন, বৃদ্ধ লোকটার সঙ্গে দেখা হয়ে গেল, সালাম বিনিময় হলো। সালাম বিনিময় হওয়ার পর মুসকে মুসকে হাসি মেরে বৃদ্ধ লোকটা বলছে, যুবক আমি তোমাকে চিনি, কি নাম আমার? তোমার নাম তো মুসা। থমকে দাঁড়িয়ে গেলেন, আমার নাম জানলো কেমনে, আমার পরিচয় জানলো কেমনে, এত দূর চলে আসলাম, আমাকে চিনলে তো বেকায়দা হয়ে যাবে। এবার বলছেন, মুসা তুমি কি চিন্তা করো? বৃদ্ধ লোকটা বলতেছে, তুমি কি চিন্তা করো? তোমার শুধু নামই জানি না, তোমার কামও জানি, তুমি কি করে আসছো তাও আমার জানা আছে। সেই জিনিসটা হলো তুমি একজন মানুষকে মারছো, মার্ডার কেস হয়ে গেছে, মেরে ফেলছে, এরপরে তুমি আসছো। উনি আরো জড়সড় হয়ে গেলেন। এবার আল্লাহর পয়গম্বর মুসার সামনে ওই বৃদ্ধ লোকটা বলতেছে, হে যুবক তুমি কি চিন্তা করো? তুমি আমার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে কথা বলতেছো, আমি তো সাধারণ বুড়োদের কাতারের বুড়ো নই, আমি হলাম ওইলা মাদিয়ানা খাহুম শুআইবা, এই মাদিয়ানবাসীর জন্য যাকে পয়গম্বর করে পাঠিয়েছে সেই আমি আল্লাহর পয়গম্বর শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম। যরকন সুবহানাল্লাহ। খুব খুশি হয়ে গেছেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, সামনে গিয়ে তাকে জড়িয়ে ধরলেন, অত্যন্ত সম্মানজনক আচরণ করলেন। এবার বৃদ্ধ পিতা, বৃদ্ধ ওই সন্তান, ওই মহিলার পিতা, ওই মেয়েগুলোর পিতা বলতেছে, শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, হে মুসা আমি তোমাকে একটা প্রপোজ করতে চাই। কি প্রপোজ? আমার দুইটা মেয়ের যে কোনো একটা মেয়েকে তোমার সঙ্গে বিয়ে দেব, তুমি কি বিয়ে করবা নাকি? জবাব দিতে একটু দেরি করলে না, তিনি জবাব দিয়ে বলছেন, যখন তখন। কি যখন তখন আমি বিয়ে করতে রাজি, মানে এক পায়ে খাড়া। কিন্তু শুআইব বলছেন, শোনো আমি যে তোমার মেয়ে, আমি যে আমার মেয়েকে তোমার হাতে তুলে দেব, তোমার ব্যাকগ্রাউন্ড তো ভালো না, কেন থাপ্পড় মারলি মানুষ মরে, থাপ্পড় মারলি মানুষ মরে, আমি তোমাকে বিয়ে দিতে পারবো না। এই কথা শোনার সঙ্গে সঙ্গে এখন কি করতে হবে আপনি বলেন? আমার বাড়ির ছাগলগুলো আছে, ছাগলগুলো তোমাকে 8 বছর পালতে হবে, 10 বছর করলে ভালো হয়। এই পৃথিবীতে যত প্রাণী আছে সমস্ত প্রাণীর মধ্যে সবচাইতে শান্ত ভদ্র শিষ্ট প্রাণীর নাম হলো ছাগল। হ্যাঁ, শান্ত, শান্ত ভদ্র, সবচাইতে
টেড়া মার্কা এমন একটা প্রাণীর দায়িত্ব তাকে দেওয়া হলো। 8 বছর 10 বছর তিনি ছাগল পালন করলেন। শুধু মুসা আলাইহিস সালাম নন, এই পৃথিবীতে যত পয়গম্বর ছিলেন প্রত্যেকটা পয়গম্বরকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ছাগল চড়িয়েছেন। কেন? তোমাকে মানুষ চড়াতে হবে ধৈর্যশীল হওয়ার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। 10 বছর ছাগল পালা শেষ হয়ে গেল। মুসা আলাইহিস সালাম সেই ছাগলগুলো নিয়ে শেষ দিন, যেদিন তার ডিউটি শেষ হয়ে যাবে, মাঠ থেকে ছাগলগুলো নিয়ে যখন বাড়ির দিকে চলে যাবেন, হঠাৎ করে একটা ছাগল পাল থেকে একদিকে মারছে দৌড়, একদিকে দৌড় মারছে, তার পিছনে তিনিও দৌড়। ছাগলটাকে ধরতে কষ্ট করে করে দৌড়া ধরে ফেলেছেন। রাগ উঠে গেছে 100 ডিগ্রি। দুই হাতে শক্ত করে ধরে শূন্যের উপরে চড়ায় নিয়ে কাসার মারবেন, কিন্তু হঠাৎ করে দেখা গেল ছাগলটা ভয়ভীত হয়ে গেছে। লোমকূপ থেকে ঘামগুলো টপ টপ করে ঝরে ঝরে পড়তেছে। এমন সময় মুসা আলাইহিস সালামের মধ্যে একটু মায়া দয়া হলো, মোহাব্বতুল আহারে, তোকে মেরে কি লাভ, তোকে মেরে লাভ নাই, তুই তো বুঝিস না, তোর তো বুঝ শক্তিও নাই। আস্তে করে 2 হাত থেকে 2 পা সরাইয়া দিয়ে আস্তে করে ছাগলটাকে কোলের মধ্যে নিয়ে সুন্দর করে মোহাব্বত করলেন, আদর করলেন। আল্লাহ বললেন, মুসা রাগ কমে গেছে, নবুয়ত দিয়ে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে রাগ আমাদের থাকতে হবে না কমাতে হবে? বলেন 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 বলেন। রাগ দরকার না ধৈর্য দরকার? বলেন, রাগ দরকার না ধৈর্য দরকার? ধৈর্য দরকার। আল্লাহর প্রিয় হওয়ার জন্য এই সমস্ত গুণগুলো লাগবে। নাম্বার 4 হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমান তোমাকে আনতে হবে এবং ঈমানের উপরে তোমাকে অবিচল থাকতে হবে। ঈমান আনা সহজ, টিকে থাকা কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা ঈমান এনেছো ভালো কথা, কিন্তু পরীক্ষা হবে না এমন ঈমান তোমার জীবনে আসবে না। অবশ্যই ঈমান আছে যার, পরীক্ষাও আছে তার। আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। জোরে বলুন আল্লাহু আকবার। ঈমান এনেছে মানুষ, অথচ পরীক্ষা করা হবে না, তা হবে না। অবশ্যই পরীক্ষা করা হবে, প্রত্যেকটা পরীক্ষায় তাকে পাশ করতে হবে। এমন কোন নবী নাই যে নবীর জীবনে পরীক্ষা আসে নাই। আশাদ্দুন নাসি বালাউল আম্বিয়া ফাল আমসাল সুম্মাল আমসাল। প্রত্যেকটা নবীদের জিন্দেগিতে পরীক্ষা এসেছে, সব পরীক্ষায় তারা ফার্স্ট হয়েছেন, সব পরীক্ষায় তারা পাশ করেছেন। আমরা ঈমান এনেছি, ঈমানটাকে আমরা টিকে রাখবো। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। ঈমান টিকে রাখতে হবে। ঈমানকে যদি আমরা হারায় ফেলি, সব হেরে যাবে, সব কিছু শেষ হয়ে যাবে। আমরা তো এমন ইমানদার, আমার দেশে কিছু ইমানদার আছে, সামান্য বিড়ির প্যাকেট পাইলে পরে ঈমান বেঁচে শেষ করে। আছে না নাই? আচ্ছা, আমানতটা খেয়ানত করে ফেলে। একটা চেয়ারে বসাবেন একজন ভালো মানুষকে না চোরকে? বলেন, ক্ষমতার চেয়ারে 2 জন প্রার্থী আছে, একজন চোর একজন ভালো মানুষ। কাকে বসাবেন? বলেন, কাকে বসাবেন? ভালো মানুষকে বসাতে হবে। চোরকে বসাবেন, ওই চোর চুরি করবে, আপনার বললাম অটোমেটিক গুনাহ গিয়ে জমা হবে। এই জন্য আমরা ঈমানটাকে টিকে রাখার চেষ্টা করব। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 5 হলো, মহান আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে দান করব। নাম্বার 6 হলো, আল্লাহর স্মরণে লিপ্ত থাকবো, আমরা আল্লাহর প্রিয় হতে পারবো। নাম্বার 7 হলো, গুনাহ তো অবশ্যই আছে। এখানে গুনাহ নাই কার কার? হাত তোলেন তো দেখি। গুনাহ কার কার নাই? গুনাহ আছে? আস্তে, গুনাহ আছে তো তওবার দরকার আছে না নাই? আমি কেন বললাম জামালপুরে এসে কথা? জামালপুরের সঙ্গে একটা জেলা আছে টাঙ্গাইল, আছে না? টাঙ্গাইল একজন ফেরেশতা আছে। সে ফেরেশতা কইছে কি জানেন? যে আমি আমিন কব কেন? আমার তো আমিন বলা লাগবে না। কেন? আমার তো কোনো গুনাহই নাই। আমার কোনো গুনাহ নাই। চিন্তা করে দেখুন কত বড় ঔদ্ধত্যপূর্ণ আচরণ। আদম পৃথিবীতে নেমেই দুনিয়াতে এসেই বললেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমার রাসূলকে আল্লাহ পাক বলেন, ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। আর এই বেটা বলে আমার আমিন বলার দরকারই নেই। আমি আমিন বলবো কেন? হজ নিয়ে বাজে কথা বলেছিল। হজ নাকি মুহাম্মাদের ব্যবসা। যখন তখন এই দেশে যে কোনো সময় নাস্তিকরা তাদের বাজে কথাগুলো জাতির সামনে উপস্থাপন করছে, কিন্তু একটা শক্ত আইনের অভাবে
তাদের উপরে কোনো আইন প্রয়োগ করা যাচ্ছে না। আবুল সরকারের এক ফাউল কথা শুনলাম, সে বলতেছে আল্লাহ কোরআনে নাচতে কইছে 7 বার। কোথায় কোথায়? কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, তোরাও নাস। উচিত ছিল কি জানেন? এইগুলোকে আম গাছের সঙ্গে বাইন্দা 1.5 হাত লাঠি দিয়ে পিটাইয়া সোজা করে ফেলা। ঠিক কিনা? প্রত্যেকটি অন্যায়ের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ করার দরকার আছে না নাই? আগামীর পার্লামেন্টে আমরা দেখতে চাই গোটা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম জনপদ হিসেবে আমাদের এটা অধিকার। আল্লাহ রাসূল কোরআন ইসলাম নিয়ে যারা বাজে কথা বলবে ফাকতুলুহু, তাদেরকে প্রকাশ্যে দিবালোকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে মারার আইন পাশ করা দরকার। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। সবাইকে ফজর পড়বেন, ফজর পড়বেন কারা কারা? হাত তোলেন দেখি। অনেকে হাত তোলে নাই কিন্তু। হুজুর ওয়াজ তো শুনলাম কিন্তু ওজুর পানি ঠান্ডা। ফজর পড়বেন কারা কারা? একটা হাত তুলে দেখেন না দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, আমাদেরকে ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন। হাত নামান। নাম্বার 8, তাওয়াক্কুল, ভরসা করব কার উপরে? ছেলে দেন কে? মেয়ে দেন কে? দেন না কে? দোষ কার? আল্লাহর দোষ। ফয়সালা কার? বারবার মেয়ে হয়, 4টা মেয়ে। এখন মেয়ের মা কয় আল্লাহর চোখ আসলেই কানা। কেন? আব্দুর রহিমের বাড়িতে 4 ছেলে আর আমার বাড়িতে 4 মেয়ে। আল্লাহ কি একটু দেখে না? ওই বাড়ির 2টা আমার বাড়িতে, আমার বাড়ির 2টো ওই বাড়িতে দিলেই তো সমান সমান হয়ে যায়। দেখছেন অঙ্ক হিসাব করতেছে। আছে না নাই বলেন তো? আচ্ছা না, সবচেয়ে সূক্ষ্ম হিসাব কার কাছে? কার কাছে বলেন? আমার আলী হোসেন ফারুকী ভাইয়ের 4 মেয়ে। 4 মেয়ে হওয়ার পর 3 দিন আগে একটা ছেলে হয়েছে। জোরে কোন না ভাই, আর এটা জোরে কোন আলহামদুলিল্লাহ। আচ্ছা ওনার মেয়েকে আপনি বিয়ে দিবেন, জোরে বলতে সমস্যা কোথায়? জোরে কোন আলহামদুলিল্লাহ। মিষ্টি খাবেন? আচ্ছা খাবেন, সমস্যা নাই। এই যে বলিতে বিপদে পড়ে ফেলে দিলেন। দোয়া করেন আল্লাহ যেন নেক্সট সন্তান হিসেবে কবুল করেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ পারেন না? আল্লাহ পারেন কিনা বলেন? ইব্রাহিমকে আল্লাহ তাআলা সন্তান দিয়েছেন 80 বছরে। কত বছরে? সেই সন্তানের নাম কি? ইসমাইল। আল্লাহু আকবার। বুড়া বয়সে দিয়েছেন ইসমাইলকে আল্লাহ পাক দান করেছেন। তাও সন্তান হওয়ার পর পরে আবার আরেক পরীক্ষা। ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক, স্বপ্নে দেখলাম কলিজার টুকরা সন্তান ইসমাইল তোরে জবাই করতেছে। ইফআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বা স্বপ্নে দেখছেন, যা আদেশ পাইছেন কার্যকর করে দেন। বাপও যেমন সন্তানও তেমন। জোরে কোন সুবহানাল্লাহ। সব কারানুগত্য, কারানুগত্য আল্লাহর অনুগত্য। তাওয়াক্কুল করব কার উপরে? আল্লাহর উপরে ভরসা করব। শনিবারে বাঁশ কাটা যাবে না, এটা তাওয়াক্কুল হলো? মঙ্গলবারে বিয়ে হওয়া যাবে না, বৃষ্টির দিন বিয়ে করলে সারা জীবনের চোখের পানি ফুরাবে না। ট্রাকের পিছনে ছেঁড়া জুতো ঝুলায় রাখছে, তো ট্রাকের কিছু হোটেল থাকে রাত্রেবেলা, আমরা যাই মাঝে মাঝে ওখানে বসি। মানে হোটেল তো সব বন্ধ থাকে, এরকম বসি না। তো এক ট্রাকের ড্রাইভারকে বললাম, এই ট্রাকের পিছনে জুতো ঝুলায় রাখেন কেন? হুজুর বদ নজর থেকে বাঁচার জন্য। নাউজুবিল্লাহ। এগুলো আমাদের কুসংস্কার, শিরক। আমরা এগুলো করব না। সব ক্ষেত্রে আমার কল্যাণ অকল্যাণ, আমার উন্নতি অবনতি সবকিছু কার হাতে? আল্লাহ বিয়াদিকাল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সন্তান ছেলে দেন, মেয়ে দেন, দেন না, সব আল্লাহর ফয়সালা। কখনো মন খারাপ করা যাবে না। বউকে পিটায়া হসপিটালে দিয়েছে। এই 2 দিন আগে একটা কোথায় যেন একটা নিউজ দেখলাম, মেয়েকে, ছোট্ট বাচ্চাকে মেরে, তার বউকে মেরে ফাড়ায় দিয়েছে, মাথা ফেটে দিয়েছে, হসপিটালে ভর্তি হয়ে আছে। পরে জানা গেল কি কারণ?
জানা গেল তার মেয়ে বাচ্চা হয়েছে কেন? এত বড় মূর্খতা, এত বড় অসভ্যতা, এত বড় জাহালাত এই উম্মতের তো হওয়ার কথা ছিল না। এটার মূল কারণ হচ্ছে দিন সম্পর্কে জ্ঞান না থাকা। দিন সম্পর্কে কি না থাকা? জ্ঞান না থাকা। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। জোরে বলি আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। আমরা সন্তান হোক না হোক আমরা তাওয়াক্কুল করব কার কাছে? কোন বাবার দরবারে যাওয়ার দরকার, কোন মাজারে সেজদা দেওয়ার দরকার, কোন পীর বুজুর্গের ঠ্যাং ধইরা সেজদা দেওয়ার দরকার নাই। যে দরবারে সেজদা দিতে হয় পায়ে, ওই ঠ্যাং ভেঙ্গে গুঁড়া করে দেওয়া দরকার। আমি পীর বিরোধী লোক নয়, আমি পীরকে মহাব্বত করি, কিন্তু সেই পীর নয় যে পীর সেজদা নেয়, ওই পীর আমার, ওটা পীর নয়, ওটা ভণ্ড। ঠিক কিনা? এরকম দুষ্ট কিছু আছে। আমরা সন্তান চাইবো আল্লাহর কাছে। মাজারে কিছু কিছু দুষ্ট থাকে। আমি শাহজালাল ইয়ামিনীর একবার কবর ওই দিক দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম যে একটু জিয়ারাটা করে যাই। তো সামনে পাইলাম, ভিতরে ঢুকতেই দেখি সালার চট পড়ে আছে, বিশাল বডি, মোষ দেখে মনে হচ্ছে এটাই শয়তান। বাগানো মোষ, লাল টকটকা, গাঁজা খাই যায়, লাল টকটকা বাগানো মোষ, একদম হাইব্রিড জাতের মোষ, 2.5 ইঞ্চি মোটা। আমি জুতা পায়ে, জুতা খুলে জুতা হাতে নিয়েছি, ভিতরে যাব। আমার দিকে তাকায় বলে, জুতা হাতে কেন? মাজারের সম্মান হয়ে যাচ্ছে। বললাম, জুতা রাখবো কোথায়? জুতা রাখলে তো চুরি হয়ে যাবে। বলে, জুতা চুরি হোক আরে হোক, ভিতরে ঢুকাতে পারবেন না। বললাম, নবীর কবর জিয়ারা করেছি জুতা হাতে নিয়ে বেটা। নবীর কবর জিয়ারা করেছি জুতা হাতে নিয়ে। জুতা তো পোশাক, জুতা পোশাক না, জুতা তো পোশাক। জুতা মুজা, মুজার উপরে মাসে করা জায়েজ। যদি এটা নাপাক না হয়, এটা একটা পোশাক। মূর্খ কাকে বলে? আমাকে ঢুকতেই দেবে না। যদি শাহজালাল ইয়ামিনী যদি বেঁচে থাকতেন, এইগুলোকে জব করতেন। এত শিরকের কারবার সেখানে হচ্ছে, এত নোংরামি সেখানে হচ্ছে, সেজদা দিচ্ছে। সম্মানিত ভাইয়েরা, এদের কাছে গিয়ে কিছু পাগল গিয়ে বলে, বাবা, ও বাবা, বাচ্চা হয় না, বাচ্চা দিবা। ও কি বাচ্চা দেওয়ার মহাজন? বাচ্চা কে দিবেন? আসতে কয় না, বাচ্চা কে দিবেন? ছেলে দিবেন কে? মেয়ে দিবেন কে? কার সিদ্ধান্ত? কার সিদ্ধান্ত? ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, ইন্নাল্লাহ ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। বাবা সালার চট পরে হাঁটতেছে, পিছন দিয়ে কিছু পাগল কয়, বাবা, ও বাবা, বাচ্চা হয় না 20 বছর, দেখো তো বাবা হবে কিনা। বাচ্চা, ওই বাবা হাঁটতেছে আর পিছন দিয়া দাঁড়ায় দাঁড়ায় পেশাব করতেছে আর হাঁটতেছে। ওই পানি দেখে বলতেছে, পেশাব দেখে বলতে, এই তো বাবার রহমতের পানি ঝরা শুরু হয়েছে। পাগল না এগুলো? বলেন। একটা কথা মাথায় রাখবেন, অসামাজিক, ব্যক্তিত্বহীন, মস্তিষ্ক বিকৃত পাগল কখনো আল্লাহওয়ালা হতে পারে না। আমার নবীজির শরীরটা ছিল সুগন্ধে ভরপুর। রাস্তা দিয়ে যেতেন, কোথাও দিয়ে যেতেন, চতুর্দিকে আতরের গন্ধে চতুর্দিকে সুশোভিত হয়ে যেত। আমার নবীজির হাতের তালুতে তিনি আতর নিতেন, গোটা শরীর তিনি লাগাতেন, তেল দিতেন মাথায়, এত পরিমাণ তেল চুয়ে চুয়ে পড়তো। রাসূল ছিলেন ব্যক্তিত্ব সম্পন্ন একজন মানুষ। আমার নবীর পকেটে 3টা জিনিস থাকতো, মিশতুন, চিরুনি, আতর থাকতো, মেসওয়াক থাকতো। সুবহানাল্লাহ বলা যাবে না ভাই? আমার নবীজি অত্যন্ত পারিবারিক মানুষ ছিলেন। নবীজি পারিবারিক বন্ধনকে খুব গুরুত্ব দিতেন। নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। বিদায় নেওয়ার সময় সাহাবীদের কাছে তিনি বিদায় হন নাই, দূরের সাহাবীদের কাছে তিনি বিদায় নেন নাই। আমার নবীজি বিদায় নিয়েছেন আম্মা জান আয়েশা সিদ্দিকার উরুতে মাথা রেখে, এবং সর্বশেষ কনভারসেশন, মোকালামা হয়েছে তার স্ত্রীর সাথে, তার মেয়ের সাথে। আমার নবীজি পরিবারকে আগলে রাখতেন, যুদ্ধে যেতেন পরিবারকে সাথে নিতেন। জীবনে হজ করেছেন একবার, কয়বার বলেন? তাহলে বিশ্বের সেরা মানুষ হজ করেছেন জীবনে কয়বার? আর আমার দেশে এমন হাজি আছে, ট্রিপল হাজি। কি হাজি? ট্রিপল হাজি, হ্যাট্রিক হাজি। 14 বার হজ করে, বনের সম্পত্তি মেরে খায়। আছে না নাই? আমার নবীজি একবার হজ করেছেন, একবার হজের সফরে রাসূল একা যান না। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, রাসূল সে একবার হজের সফরে রাসূল আমাকে নিয়েছেন, আমার সঙ্গে তিনি ছিলেন, আমি তার সঙ্গে ছিলাম। যখন ইহরামের নিয়ত তিনি বাঁধবেন, ইহরামের কাপড় যখন তিনি পরবেন, রাসূল আমার সঙ্গে সহবাস করলেন। সহবাস করার পরে তিনি ফরজ গোসল সম্পূর্ণ করে ইহরাম বাঁধলেন। সুবহানাল্লাহ বলা যাবে না? আমার নবীজি ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ ছিলেন। কথা বলতেন পরিমিত,
হাসতেন পরিমিত, হাঁটতেন আস্তে আস্তে। ব্যক্তিত্ব বলতে যা বুঝায় তার 16 আনা আল্লাহ পাক রাসূলকে দান করেছেন। সেই রাসূলকে আমরা ফলো করব, এই ভণ্ড দুষ্টদের পিছে আমরা কখনো যাব না। আমরা আনুগত্য করব দুজনকে। এক নাম্বার কে বলেন? আল্লাহ। নাম্বার 2 হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম্বার 9 হলো আল্লাহর প্রিয় অর্জন, আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য যে গুণগুলো অর্জন করা দরকার, যে দিশাগুলো দরকার। নাম্বার 9 হলো পবিত্রতা অর্জন করা। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। নাম্বার 10 হলো কৃতজ্ঞতা প্রকাশ করা। আমরা কৃতজ্ঞতা প্রকাশ করব কার? আসতে বলবেন না, কার? নাম্বার 11 হলো কাঁদতেই যদি হয় কাঁদবো একমাত্র কেবলমাত্র শুধুমাত্র কার জন্য? কার কাছে? কার কাছে? কার কাছে? আল্লাহর কাছে কাঁদবো। বেহায়ার মতো কাঁদবো, বেহায়ার মতো চাবো, নির্লজ্জের মতো চাবো। একবার না বারবার? বলেন, একবার না বারবার? পৃথিবীর মানুষকে বারবার বলবেন, মানুষ বিরক্ত হবে, ধমকাবে, কিন্তু আমার আল্লাহকে বারবার বলল, আল্লাহ আল্লাহ আমার খুশি হয়ে যাবে। উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দেব। চোখের পানি ফেলে ফেলে কান্দো, আমি তোমাকে মাফ করে দেব। ইযা তুতলা আলাইহিম আয়াতুর রহমান খররু সুজদান ওয়া বুকিয়া। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 12 হলো সালাতের প্রতি যত্নবান হব। নাম্বার 13 হলো আল্লাহর পথে জ্ঞান অর্জনে দৃঢ় থাকব। নাম্বার 14 হলো সৎকর্মশীল হব। নাম্বার 15 হলো ইনসাফ এবং ইহসান অবলম্বন করব। এই 14 এই 15টা পন্থা যদি আমরা অবলম্বন করে আল্লাহর পথে চলতে পারি, আমি কার প্রিয় বান্দা হয়ে যাব? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। যে যেখানে আছেন আমরা সবাই বসি, আমরা চাইবো কার কাছে?